আপনি মারতেছেন কেন? আপনি মারতেছেন, আমার কি অপরাধ? তোরা বিয়ে করে আমার বড় অপরাধ। তোরা বিয়ে করেন ভুল করছি। আমার বিয়ে করে আপনি ভুল করছেন মানে? আমি আপনারে কত ভালোবাসি, পাগলের মতো আমি আপনারে ভালোবাসি। তোর ভালোবাসার খেতা পড়ি। এই ফকিন্নি তোরা বিয়ে করে আমি কি পাইছি? তোর বাপ আমার কি দিছে? আমার বাবা আপনার কি দিছে? বিয়ে করার সময় তো আমার বাবা আপনার একটা গরু দিছিল। হ্যাঁ, আমি তো কৃষক, কৃষি কাজ করবো, গরু দিয়ে তো হাল চাষ করো। আরে আমার না মোটরসাইকেল দেওয়ার কথা, মোটরসাইকেল দিছে? মোটরসাইকেল? আপনি তো জানেন আমার বাপের অবস্থা। আমার বাপে মোটরসাইকেল করতে দিব? আমার বাপের সে সামর্থ্য নাই। আমার বাপে আপনার মোটরসাইকেল কেমনে দিব? আপনি এগুলো কি কইতাছেন? এই ফকিন্নি, বেশি কথা কবি না কিন্তু। ঘটক রাতে তুই ঠিকই আমার পটাইছিস। ঘটক কি কইছে আমারে? মোটরসাইকেল পাবেন, 5 ভরি গয়না পাবেন, ফ্রিজ পাবেন, টিভি পাবেন, খাট পাবেন, কোনোটাও দিস নাই। আপনার যদি এত কিছুই লাগতো তো আপনি আমার বিয়ে করতেন কেন? মুখের কথা কস, তোর একদম জানে মেরে ফেলাম। শোন, আমার মোটরসাইকেল লাগবো। করতে দিবি, কেমনে দিবি সেটা আমি কিন্তু জানি না। তোর বাপের বাড়িতে পারবি না, নিজে কিডনি বিক্রি করে দেওয়া যায় না। মোটরসাইকেল লাগবে। মোটরসাইকেল? আমার বাপে মোটরসাইকেল তো দিতে, দেখেন আমার বাপে মোটরসাইকেল দিতে পারতো না, তার সেই সামর্থ্য নেই। মোটরসাইকেল বাদ দিয়ে আপনি আমার এমন কি করতে করবেন আমি করুম। আমি মাথা বাইতে নিব, কিন্তু মোটরসাইকেলের কথা কেন? আমার বাপের মাফ করেন, আমারও মাফ করেন আপনি। 1 তালাক, হ্যাঁ? 2 তালাক, আপনি এগুলো কি করতেছেন? আর একটা বাকি আছে। সময় মাত্র 7 দিন। মোটরসাইকেল করতে পারবি, কেমনে পারবি জানি না। আমার মোটরসাইকেল লাগবে। যদি মোটরসাইকেল না দিতে পারোস, তোরে তো 3 তালাক দিমুই। মায়ের চেহারাটা জীবনও দেখতে পারবি না, এই বাড়িতেও আইতে পারবি না। এটা কি করতেছেন? আমার কলজা তন। ঠিক আছে, আপনার মোটরসাইকেল লাগবে তো আমি দেখতেছি, আমি দেখতেছি। চল কই যামু? ঘরে। ঘরে যামু কে? বুঝছ না, তোরে আনার লাগবো। আমি পারুম না গো, পারবি না? আই! পারুম না। এই রাবেয়া, জি স্যার। কি ব্যাপার? এদিকে একটু আসো তো। কেন স্যার? আসো না। হাই হাই, এ কি তোমার এদিক দিয়ে এগুলো কিসের দাগ? শরীরের বিভিন্ন জায়গায় তো দেখছি চাকা চাকা, এমনি তো মাইরের দাগ, ভয়ঙ্কর ব্যাপার। কি এইগুলা কি সমস্যা? কি না স্যার, কিছু হয়নি, ওই পইরা গিয়ে আমি একটু ব্যথা পাইছি আর কি। না, কিছু না। পইরা গিয়ে ব্যথা পাওয়া জিনিস তো এটা না। আমার তো মনে হইতেছে এটা কোনো অত্যাচার, কোনো মায়ের। বুঝতে পারছি, তোমার ওই মাতাল স্বামীর কাজ এইটা। মদ খায়া তোমার উপর অত্যাচার করছে, খুব একটা খারাপ কাজ করছে। নারী নির্যাতন মামলা দিলে ওই হারামজাদার যাবজ্জীবন জেল হয়ে যাবে, ফাঁসি হয়ে যাইতে পারে। তুমি ওইটাই করো। আর তুমি কিছু বলো না কেন? কেন বলো না? প্রটেস্ট করতে হবে। স্যার আপনি এগুলো কি কইতাছেন? আমি আমার স্বামীর নামে নারী নির্যাতনের মামলা দিমু কেন? আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি। আমার স্বামী যেমনই হোক সে আমার, আমি তারে জেলের ভাত খাওয়াবো না। তুমি একটা পাগল, তাই ওই রকম একটা অত্যাচারী স্বামীকে তুমি পাগলের মতো ভালোবাসো। আরে ওই জিনিসকে তো সকাল বিকাল নিয়ম করে থাপড়ানো উচিত, পায়ের জুতা খিলে পিটানো উচিত। স্যার খবরদার, খবরদার। আমি আপনার বাসায় কাম করি ঠিক আছে, আপনি আমার স্বামীর সম্পর্কে এগুলো আজে বাজে কথা কইবেন না। আমার স্বামী যেমনই হোক সে আমার, সে আমার মারুক কাটুক যা ইচ্ছা তাই করুক। আপনি আমার স্বামীরে নিয়ে এইসব কথা কইবেন না, এগুলো আমার পছন্দ না স্যার। না, তুমি তো দেখি কিছু বুঝতেই চাইছো না। যার জন্য করি চুরি সেই কয় চোর। আরে বাবা, তোমার ভালোর জন্যই তো আমি এগুলো বলতেছি। তুমি কি ভালো কি সেটাও বুঝো না? হ্যাঁ, যে লোক তার বউকে মারে সে কি কোনো মানুষ? হ্যাঁ, তুমি চাইলে আমি একটা কাজ করতে পারি, ওই হারামজাদাকে পেঁচে ফেলে আমি তোমাকে ডিভোর্স দেওয়াতে পারি। তুমি এক কাজ করি, হারামজাদাকে ডিভোর্স দিয়ে দাও, অনেক ভালো বিয়ে আমি তোমার ব্যবস্থা করে দেবো। আমার স্বামী যদি আমার মাইরাও লায় তারপর আমি তারে তালাক দিব না। সে যদি আমার সাইরা দিতেও চায় তারপর আমি তারে ছাড়ুম না। আপনি এগুলো কি কন? আমার স্বামীরে আমি নিজে তালাক দিমু, এটা কি কোনো দিন হয় নাকি? এটা কোনো দিন হইতে পারে না। আমার স্বামীরে আমি কোনো দিন তালাক দিব না। সে আমার ছাড়তে চাইলেও আমি তারে ছাড়ুম না। দেন স্যার, অনেক কিছু আপনার কথা, আপনার এই কথা আমার শুনতে ভালো লাগতেছে না, আমি যাই। আরে শোনো শোনো রাবিয়া, না তুমি তো দেখতেছি একেবারে আউট অফ কন্ট্রোল।
মানে তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি তোমার ভালো চাই, তুমি একটা ভালো মেয়ে, শুধু একটা অজাগায় পড়ে তোমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। আরে সোনার দেহ, এই দেহে কেউ হাত দেয়? এটা তো ভালোবাসার জিনিস, আদর করার জিনিস। হ্যাঁ, কত বড় পাষণ্ড, কত বড় মানে স্টুপিড বেয়াদব হয়েছি। হ্যাঁ, কি করেছে রে বেয়াদবটা, জানোয়ারটা, শয়তানটা, ইতরটা, বাদরটা। হ্যাঁ, কিন্তু মানে কি হইতেছে এগুলা? হ্যাঁ, আরে কি হইতাছে? না, মানে আমি ব্যাপারটা- এইটুক সময় বাইরে গেছি, তার মধ্যে এইসব ঘটাইতেছো। ছি 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 ছি, আমার ভাবতেও ঘেন্না লাগে যে তোমার চরিত্রের এত অবনতি হয়েছে। আমি একটুকু সময়ের জন্য বাসার বাইরে গেছিলাম, আর এর মধ্যে তুমি বাসার কাজের মায়ের লাগে এইসব শুরু করছো। আমি তোমার এত বিশ্বাস করছি জীবনে আমার, আর তুই তোরে আমি এত ভালোবাসা কাজটা দিছি এই জায়গায়, তুই আমার লগে এটা কেমন করতে পারবি? ম্যাডাম 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 আল্লাহর কসম করতেছি, আপনি যা ভাবতেছেন তা না ম্যাডাম, তা না। তুই না খাইতে বইতে পারতেছিলি না, বাচ্চাটা নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করার মতো অবস্থা ছিল তোর। পরে আমি দয়া করে আমার বাসায় কাজ দেখছি, আর তুই আমার স্বামীর সাথে, ছি, আমি দয়া করছি তোর উপরে দয়া করে আমার বাসায় তোর আমি কাজে রাখছি, যাতে তুই তোর বাচ্চারা লেখায় পড়ে বাঁচতে পারোস। আর তুই তুই কি করে আমার স্বামীর সাথে এরকম, মানে তোদেরকে লজ্জা শরম নাই? এই যে তোদের মতো মায়াগুলোকে, মানে কাজের বুয়ার জন্য হাজারটা সংসার ভাঙে। আর জানোস, এই জন্য এখন কোনো মানুষ কাজের মানুষ রাখতে ঘরে ভয় পায়। আরে ধর, কি শুরু করছো সেই তখন থেকে? প্যানর 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 করতেইছো। কি শুরু করছি মানে? আসল ব্যাপারটা কি সেটা তো তুমি কি একটু বুঝবা। আসল ব্যাপারটা শুনি একটু। আমি সব নিজের চোখে দেখছি, দুইজন হাত এমনি এমনি ধইরা আছিলা। আর কি বলবা তোমরা আমারে বলো একটু আরে শুনি। থামো জরিনা, তুমি কোনো কিছু না যাই না বুঝা প্রচন্ড হাইবে চলে যাইতেছো। আরে বাবা, বিষয়টা কি তুমি একটু শোনো, আগে বোঝো। বলো। এই যে রাবিয়া, এই মেয়েটা দিনের পর দিন ওর স্বামীর কাছে অত্যাচারিত হইতেছে। দেখো, ওর স্বামী, ওর মাতাল স্বামী ওরে মাইরা কি করছে, ওর শরীরটারে মাইরা চাকা চাকা করে ফেলাইছে। আমি এইটাই ওরে বুঝাইছিলাম যে তোমাকে প্রোটেস্ট করতে হবে, এইভাবে মুখ বুঝা সহ্য করলে হবে না, বাংলার অবলা নারী হয়ে থাকলে হবে না, তোমাকে প্রোটেস্ট করতে হবে। এইটাই আমি বুঝাইছিলাম। তুমি দেখো, তুমি না দেখলে তো বুঝবা না। দেখো না, দেখো, স্যার ঠিকই কইছে। দেখো, তুমি দেখো। হায় আল্লাহ, আসলে তো আমি একেবারে খেয়াল করি নাই। আমি কোনো কিছু না বুঝেই তোমারও যাতা কইলাম, আমার মাফ করে দাও। আর রাবেয়া, তোরে তো আমি আদর করি না, মানে আমি তো বুঝি নাই, আমি ওরকম অবস্থায় দেখে না নিজের মাথাটা ঠান্ডা রাখতে পারি নাই। ছি 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 ছি, কেমনে দেখো অমানুষের মতো মারছে। তোর স্যার তো ঠিক কথাই কইছে, তুই পুলিশে কমপ্লেন করিস না কেন, এরকম মার খাস কেন দিনের পর দিন? হ্যাঁ, আচ্ছা শোন রাবেয়া, আমি আসলে বুঝি নাই, না বুঝে কি আজে বাজে কথাগুলা বইলা ফেলাইছি তোরে। আচ্ছা শোন, তুই আমার মাফ করে দে, তুই এগুলো মনে ধরে রাখিস না, মনে কষ্ট পাইস না, ঠিক আছে? কি কইতাছেন, মানুষ বলতেই তো ভুল হয়, আপনি আমার কাছে মাপ চাইবেন কেন? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা শোনো, বলো। মায় কল দিছিল, কইলো অনেক দিন ও বাড়ি যাই না, আমি যাতে কালকে একটু মার কাছে যাই। ঠিকই তো আছে, তুমি তো যাও না, এগুলো তো ঠিক না। তাহলে আমি সকালে যাই? অবশ্যই যাইবা, কেন যাইবা না? আচ্ছা ঠিক আছে রাবেয়া, শোন, হ্যাঁ আমি যে কয়দিন না আসবো, হ্যাঁ স্যারে কিন্তু দেখে রাখবি। ঠিক আছে ম্যাডাম, আমি স্যারের দায়িত্ব কিন্তু তোর কাছে দিয়ে গেলাম। আপনি চিন্তা করেন না, স্যারের খোঁজ খবর আমি রাখবো না। আর শোন, স্যারের খাবার দাবার কোথায় কি লাগবে একটু দেখিস, আমি কিন্তু তোর উপর ভরসা করে যাইতেছি, তাড়াতাড়ি আই পড়ুম না। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, স্যার ভালো থাকবো, স্যারের সেবা যত্ন আমি করুম, ওইটা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না ম্যাডাম। আচ্ছা, আমি নিশ্চিন্ত হইলাম রে, আমি তাইলে নিশ্চিন্তে যাইতে পারবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাজ কর। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। আল্লাহ, বড় বাচ্চা বেঁচে গেছে। এই হারামজাদা, টাকাটা নিছিস কবে দিয়েছে? মারছি মারছি, দাপাস কি জন্য? বহুত দিন থেকে টাকা নিয়ে ঘুরেছিস, টাকা আজকে তুই এখানে দিয়া তারপরে যাবি, নাহলে তুই ঠ্যাঙ্গে হাত দিয়ে মারতে গুঁড়ে করে দেবো। হারামজাদা, চিপস খাইছো না আজকে? ভাই টাকা তো খরচ করে ফেলছি, জুয়া খেলছি, আমার কাছে কোনো টাকা নাই। আপনি যদি গান দেখেন, আমি বলতে হয় নাকি?
আমি মাল খাই মাল। মাল তো আমার কাছে নাই। যখন তুই টাকা দিবি, টাকা টাকা দে। ভাই আমার কাছে এখন টাকা নাই। তুমি এদিকে দাঁড়াও, হ্যাঁ এদিকে যাবে না কিন্তু, এদিকে দাঁড়াইতেছি আমি মইতাছি। কি হয়েছে? আপনারা আমার স্বামীকে মারতেছেন কেন? আপনাদের সমস্যা কি? আপনি এত বড় সাহস আমার স্বামীর গায়ে হাত দিতেন? কি গো, হ্যাঁ তোমার মারছে কেন? কি হয়েছে? এই তুই এখানে আইছস কে? তোর কে আইতে কইছে? মার দাও। না আমি দূরের তো দেখলাম হেরা তোমার মারতেছে, লাগাইছে কি হয়েছে? আইতে পারে গেলি। মার দাও। যাইতে দাঁড়াক। চলো মা, চলো। এই শোন, তোর একটা কথা বলি। ভাই আমি তাকে দিয়ে দেবো, আর একটু সময় দেন ভাই, দিয়ে দেবো। ভালো করে আমার একটা কথা শোন। সিনেমার নায়িকা দেখিস না? নায়িকারা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে করে তার বাবা মায়েরে দেয়, দেখোস নাই? আমার কি সিনেমায় নেবেন? হ্যাঁ হারাম জাদা, তুই সিনেমা কি করবি শালা গাঞ্জাখোর? তোর চেহারার আয়না দেখছিস? হারাম জাদা। তবে না, তোর ঘরে একটা জিনিস আছে, এটা সিনেমায় লওয়া যাবে। ওর কি কাজে লাগবো? আরে তুই বুঝবি না, তুই খালি সময় মতো আমার কাছে আনবি, দেখবি কি সিনেমা তৈরি করি। মাঝখানে তুই মালে মালে যাবি, গাঁজা বাবা, হিরোইন, ফেন্সিডিল, ইচ্ছা মতো খাবি, যা লাগবে দেবো, বুঝিস না? বিশ্বাস হচ্ছে না? বোকা। আগে থেকে তুই যে টাকা পাবো না, ওটা দিতে হবে না। আজকে তোর ওই নায়িকা গো মতো লাখ লাখ কোটি কোটি টাকা শুরু হয়ে গেল। এই যে তোর রে বোকা, শুরু আজ থেকে তোর শুরু হলো, টাকা আসা শুরু হলো। ইচ্ছা মতো খা, ইচ্ছা মতো খা। আগের যে টাকা পাইতাম ওটার দেওয়া লাগবে না, দেওয়া লাগবো না ভাই? ইচ্ছা মতো খা। এইটা সব তোর। কি কর? বসে সব কয় শোন, না হলে একদম খাবি। তুই বরেলে আসিস, এই যে এর কাছে রাখলাম। আরে দেবো দেবো ভাই, পাঠাই দেবো, কোনো চিন্তা কর না, দেবো, পাঠাই দেবো। ওকে, বসে কয় শোনো, আর একটু ডাইল দিমু? স্যার কি হয়েছে? কি রান্না করছোস? এই তুই তো লবণই দিস নাই, হ্যাঁ? ডাইলে একটু লবণ কম হইছে না? কম হয়েছে? ঘরে কি লবণ নাই? লবণ থাকলে তো লবণ দিবি না? এই সারাদিন যে কাম করিস, এত বাড়িতে মাস ধরে কাম করিস, টাকাগুলো করিস কি? বাজার সাথে ঠিক মতো করতে পারিস না? আপনি আমার এই কথা জিগান, বাইত লবণ আছে না নাই, সংসারটা কেমনে জ্বালাইতেছি এটা আমি জানি, আমার আল্লাহ জানে। হ্যাঁ আমি যা ইনকাম করি সব তো আপনি রেয়া যান, আর যা বাসে সেটা দিয়ে আমি আমার মাইয়ার আপনি খাই। কামের নাম করে কনে যাস? আমি জানি না মনে করছোস? পুরো এলাকার পোলা পান্ডে তো একদম নাকের ডগাতে ঘুরাস, কি ভাবছোস? হ্যাঁ কিছুই জানি না। শোনেন, আজকে মানুষ যে আমারে খারাপ কথা কয় শুধুমাত্র আপনার কারণে কয়। আপনি যদি আমার আর আমার মাইয়াটার ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতেন না, তাহলে আমার মানুষের বাসায় কাম করতে হইতো না, আর মানুষ আপনার এই খারাপ খারাপ কথাও কইতো না। সব কিছুর দোষ আপনার, সব কিছু হইতেছে আপনার কারণে, আমার কোনো দোষ নাই। তুই আর কোনো কাম পারিস না পারিস, একটা কিন্তু খুব ভালো পারিস, মুখে মুখে তর্ক করতে পারিস। তোর বাত আমি খাও না, খা। আর তোর বাড়ি এসে খাও। তো দুলাকে প্রতিদিনই তো আমি মুছি। কি খবর? এই তো স্যার, স্যার ওই আপনার লগে আমার একটু কথা ছিল।
কি কথা বলো বলো। এই আপারে কুমু কুমু কিন্তু কইতে পারি নাই, তো ভাবলাম যে আমি কথাটা আপনারই কই স্যার। অবশ্যই তুমি তো আমারই বলবা। ম্যাডামের কাছে কোনো কথা বলে কোনো লাভ আছে? হ্যাঁ, ম্যাডামরে চালাই কি? ম্যাডামরে তো চালাই আমি। আমার কাছেই তো বলবা, আমি তো তোমার আপনার লোক। বলো কি কথা, বলো বলো। স্যার আমার না এই কিছু টাকার দরকার স্যার, আমারে কিছু টাকা ধার দেন আমারে। হ্যাঁ টাকা? হ্যাঁ হ্যাঁ, কত টাকা? স্যার 50,000 টাকা স্যার। কত টাকা? আপনি চিন্তা করেন না, আস্তে আস্তে আমি আপনার এই টাকা শোধ করে দিব। এই যে আমি আপনার এখানে কাম করি না, প্রতি মাসে ওই বেতনের তে আপনি অল্প অল্প করে কাইটা রেখেন স্যার। তাই না? জি জি 50,000? জি জি। দেখো 50,000 টাকা কিন্তু একেবারে কম টাকা না। আবার টাকাটা আমার কাছে সমস্যা নেই। 50,000 টাকা তুমি চাইছো, 50,000 টাকা তোমার আমি দিমু। হ্যাঁ, তোমার কি টাকাটা খুব দরকার? জি স্যার, আমার খুব দরকার স্যার। আমি তো কোনোদিন আপনাদের কাছে এরকম টাকা চাই নাই স্যার। কিন্তু কথা হইল কি যে বিনিময়ে আমি কি পাবো? স্যার এটালে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না স্যার, আমি যে আপনার এখানে কাম করি এর থেকে ডাবল কাম করে দিমু স্যার, বুঝছেন? এটা নিয়ে কোনো চিন্তা করেন না। আরে পাগলি, এরটা বেশি কাম তো আমার দরকার নাই। আমার যতটুকু কাম হইতেছে এটাই যথেষ্ট। দেখো রাবিয়া, তোমারে একটা কথা আমি খোলাখুলি করি। মানে তোমার ম্যাডাম ট্যাডাম থাকে ঠিক, এতদিন কইতে পারি না। মানে হয়েছে কি, তুমি এই যে অনেকদিন হইলো আমাকে এখানে কাজ করতেছো, তাই না? মানে তোমারে আমি দেখি, তুমিও আমারে দেখো, আমাদের এই যে দেখা দেখি হয়, জিনিসটা কিন্তু ভালোই লাগে, তাই না? মানে বিষয়টা হইতেছে কি যে মানে যেটা হয়েছে আর কি, মানে এটা কিন্তু হইতেই পারে। মানে হয় না, হয় কিন্তু হয় হয় মানে তোমার প্রতি একটা কেমন যেন দুর্বলতা আমার আইসা গেছে। জি মানে মানে আমি কইতেছিলাম যে তুমি যেহেতু 50,000 টাকা চাইতেছো, এইটা আমি দিমু। এখন কথা হইল যে সেইটার বিনিময়ে তুমি পার্সোনালি আমার কোনো কাজে আসবা কিনা সেটা শুধু বলো। কি স্যার, কি দিমু আমি আপনারে? ও বুঝতেছো না? না আচ্ছা, কেমনে বুঝাই? আচ্ছা, ওই ইংরেজিতে কিন্তু একটা কথা আছে, গিভ অ্যান্ড টেক। দাও কিছু নাও। আমি তোমার 50,000 টাকা দিলাম, বিনিময়ে তুমি আমারে কি দিবা সেটাই হলো কথা। স্যার আমার কাছে তো তেমন কিছু নাই যে আমি বন্ধক রেখা আপনার থেকে টাকা নিবো স্যার। স্যার আমার কাছে আসলে কিছু নাই স্যার। আরে রাবেয়া, এই দুনিয়াটাই চলতেছে দেওয়া এবং নেওয়ার উপরে। আমি তোমারে 50,000 টাকা দেবো, বিনিময়ে তুমি আমার কিছুই দিবা না, এইটা তো হইতে পারে না। না স্যার, আমার টাকা লাগবে না স্যার, আরে কি আমি চাই। টাকা লাগবে না? কি বল, টাকা না লাগলে কি তুমি খামাখা আমার কাছে টাকা চাইছো? আমি তো বুঝি তোমার টাকা লাগবে। তোমার জামাইয়ের বহুত সমস্যা, তাকে প্রত্যেক দিন তোমার টাকা দিতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার টাকা দিব, কোনো সমস্যা নাই। তোমার টাকা পয়সার দরকার আছে, এটা নিয়ে তুমি একটু সমস্যায় আছো, নো প্রবলেম। আমি থাকতে তুমি এগুলো নিয়ে কোনোই চিন্তা করবে না। চলো, আমি তোমার টাকা দিতেছি, চলো আসো টাকা নিয়ে। কই যাবো স্যার? হ্যাঁ কই যাবো? আরে আসো না। না 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 স্যার, আপনি আমার কই নিয়ে যাইতেছেন স্যার? তোমার না টাকা দরকার, টাকাটা আমি দেবো তো। টাকা কি আমার কাছে আছে নাকি? আসো। স্যার আমি ওই ধরনের মাইয়া না স্যার, আপনি আমার কি মনে করছেন স্যার? আর আমি জানি তো তুমি ওই ধরনের মায়া না, তুমি ভালো। আসো, আমি টাকাটা দিই। স্যার 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 আমি ভিতরে যাবো না। আরে আসো না। স্যার আমি যাবো না, আমি যাবো। আরে আসো। না 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 স্যার, আমার স্যার এখানে করে মাম্মা, মাম্মা কি দেখলাম? মাম্মা কি দেখছো? জব্বর জিনিস দেখলাম রে মাম্মা। কি কি উল্টা পাল্টা কথাবার্তা করছো বেটা? আসার কোনো টাইম পাস না, ফুটফাট করে চলে আসো। মামা কি জব্বর খেল দেখাইলা, কামটা ফিনিশ করে দিলা, আশপাশ সব শেষ করে আইসা শেষ পর্যন্ত কাজের মেয়েরে ছাড়লা না মামা তুমি। আচ্ছা কর, ফাউল কোন খানকার, এত কিছুই দেখোস নাই তুই, খামাখা বাড়ায় বাড়ায় কইতাছোস। আর কামের বেটি কইতাছোস কার? হ্যাঁ, ওরা দেখে কি কামের বেটি মনে হয়? ওর কপাল খারাপ যে একটা গরিব ঘরে জন্মাইছে। সিনেমার পরিচালক চোখে পড়লে এই মাইয়ার নায়িকা হয়ে যাইতো। যাক যাক, তুই দোস্ত মানুষ, তোর কাছে সত্য কথাই কই, অনেক দিন ধরেই মানে দেখি ভাল লাগে, কিন্তু হয় নাই, কিছুই হয় নাই, ওই ফুরুত করে উড়ে গেছে। মামা আর কইস না, নিজের চোখে দেখছি, হাত ধরে টানাটানি, ডলাডলি, চুম্মা চুম্বি। কি দেখছস তুই নিজের চোখে? কি দেখ, ঘোড়া রান্না দেখছস তুই? কি 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 দেখছস রে? ক। সবকিছুই ফিনিশ মামা,
এটা আমার এটা রাখলি না মামা। তা তুই যেমনি কইতেছস মনে হইতেছে তোরও তো একটা কোনো ঝামেলা আছে। না মামা, আমার লাগছে তুমি যা করছো ওটা আমারও দরকার, আমিও তো চাই। তো তুমিও ম্যানেজ করো, আমারও দাও, দুজনে মিলে ঝুলাই মামা একটু আরামায়েশ করি মামা। এই তো এতক্ষণ পরে পয়েন্টে আইছো, জায়গা মতো আইছো। বেটা আমি নিজেই তো কিছু করতে পারি নাই, তোরে কি দেবো? ওইটুকুই, যতটুকু দেখছস ওইটুকুই। মনে মনে অনেকদিন ধরে ওর প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে। তোর ভাবি থাকে তো, কিছু কইতে পারি না, করতেও পারি না। এই তোর ভাবি আবার গেছে তার বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে আর কি। হ্যাঁ হ্যাঁ, এইটা একটা সুযোগ যাইতেছিল। মায়াটা এই মুহূর্তে আমার কাছে কিছু টাকা পাইছে। আমিও ভাবছিলাম যে টাকাটা দিব, কিন্তু পাখি তো উড়ে গেল। আর এর মধ্যে তুইও চলে আইলি। আমিও চেষ্টা করছি, বাগে আনা খুব মুশকিল মামা। তা তুমি যখন হাফ ট্রাই করে ফেলাইছো, তা তুমি ফাইনালি ধরো, মাংস তুমি খাইও, হাড্ডিটা আমার দিও মামা। বেটা আমি যদি পাই তাহলে তুইও পাবি। মামা তাহলে কথা পাক্কা, তুমি আর আমি দুজনে মিলাই কামটা ফিনিশ করে ফেলাম। আর এখন ভাবি তো নাই, ঘরে আছে নাকি মালটাল কিছু? বুঝতেছি না, সেদিন নিয়ে আইসা খাইয়া অর্ধেক রাখছিলাম। আর তোর ভাবি তো মাঝে মধ্যে আবার এইগুলো দেখে পেছনের মধ্যে ফেলাইয়া দেয়, আর আছে কিনা তাই জানি না। তাইলে আছে, অর্ধেক যখন রাখছিলা তাইলে আছে। চলো যাই, চলো মামা। এই তুই জানোস না মায়ের আমি একা সামলে রাখতে পারি না? দেরি হলো কেন? কনে গেছিলি? কয়টা হাতের লাগে? হ্যাঁ, আমার তো তোর হয় না। কি বাইরে নাকি কথা কানে যায় না? আরে কনে গেছিলি? এই জামাল, জামাল, এই কিরে রে? এ বেটা ভলু, বলু বলু ভাই, আইতেছি। আয়। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে টাকাটা দিলাম, পক পক করে খাই লিলি? তুই তো ঠিক মতো খাইলি, মজা করে বাবা পেন্সিলি গাঁজা। আমার খাবার কই রে? আপনার খাবার মানে ভাই? এই হারামজাদা, আমার খাবার মানে বুঝিস নি? তোর টাকা কি জন্য দিলাম? তোর বউকে না পাঠানোর কথা ছিল আমার কাছে? পাঠামো তো। পাঠাস নি কে? ও মানে আইতে আইতে তো দেরি করছে, অহন্তরে বাসায় রান্না টান্না করে নাই। আপনি চিন্তা করেন না, আপনি যান, আমি ওরে রাতেই পাঠাই দিই। বুঝিস, আজকে রাতে যদি না পাঠাস বুঝবি। ভাই জবান দিছি, আপনি আমার দিকে একটু দেখবেন, আমি আপনারটা দেখবো ভাই। এটা তো তুই করছু না। ভাই কিছু টাকা কি দিতে পারবেন? আরে তোর তো টাকা তো রেডি, আজকে রাতে পাঠা। কত লাগবে তো মজা দেখছিস এগুলা? দেখছিস সব কস করছে। মেলা টাকা ভাই। ওকে ভাই, রাতে রাতে। হ্যাঁ হ্যাঁ, পাঠাস যা। আর তো কত উষ্ণ হইতেছে, হ্যাঁ? এই রাবে, এই রাবে, এই রাবে, শোন 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 শোন, এদিকে 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 এদিকে। ঘটনা কিছু শুনছোস? ঘটনা? কোন ঘটনা? আর তুই জানোস না, তুই যে বাড়িতে কাম করস, ওই বাড়ির মালিকের পুতার উপর ঠাডা পড়ছে। বাড়ির মালিকের উপর ঠাড়া পড়ছে? কি কোন? কালকে তো বৃষ্টি হয় নাই, ঠাড়া পড়লো কখন? আরে ওই ঠাডা না, ওই হালা তো মরে গেছে। হঠাৎ একটা মানুষ মরে গেছে, কেমনে মরলো? আরে কেডা নাকি ওরে দাদে কুপায় মারছে, আমি এটা শুনছি। হাই হাই, তারে মাইরা লাইছে? ভাই, আমি তো এই ঘটনা জানি না। এই কস কি রে, তুই কিছু জানোস না? আমি গেছিলাম, আমি তো ওখানের থেকে বাইরনের সময় আপনার বাড়িতে ঢুকতে দেখছি। না না না, আমি তোর লয়ে গেছিলাম দেখা করার জন্য, ও কেমন আছে খোঁজ খবর নেওয়ার জন্য। আমারে যদি পুলিশ জিজ্ঞেস করে তাহলে আমি কমু যে আমি ওই বাড়িতে লাস্ট আপনারে ঢুকতে দেখছি। আরে তুই আবার পুলিশের কথা কস কে? আমার ডর দেখাস কে? ও ভাই, আপনি আমার এত বড় একটা কথা কইছেন, এটা যদি পুলিশ আমারে জিজ্ঞেস করে আমি কি চুপ থাকুম? কোন আমি ভাই সত্যি কথা কমু, আমি মিথ্যা কথা কমু না যে ওই বাড়িতে আমি ঢুকতে আপনারই দেখছি ভাই। আচ্ছা শোন, এই তুই আমার দেখছস, আমি তোর দেখছি, এইটা পুলিশের কিছু কর দরকার নাই। হ্যাঁ, এই জিনিসটা এখানে দফা রফা মানে শেষ করে দে, ঠিক আছে? না না ভাই, এত বড় মিছা কথা আমি কইতে পারুম না ভাই, এত বড় মিছা কথা আমার দিয়ে হইব না। সিসি ভাই, আচ্ছা এই তোর জামাই, ও কি জানে কিছু? আমার জামাই কইতে জানবো? আমি খবর শুনলাম এখন, আপনি আমার শুনাইছেন, আমি গিয়ে আমার জামাইরে কমু, আমি যাইবে। এই শোন 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 শোন
শোন তো জামাই কিছু করিস না তুই। ভাই এটা কি কোন এত বড় একটা খবর আপনি আমারে হুনাইছেন? এমনি আমার পেটের মধ্যে কথা থাকে না, আপনি আমারে কইছেন আমার জামাইকে, আমি গ্রামের এখন সবাইরে কমু, এত বড় একটা ঘটনা আমি সবাইরে কই ভাই। এই তো সবাই কবি মানে পুলিশের কথা কইবি? আরে আমার তো ডর লাগে। ভাই আপনি এরকম ডরাইতেছেন কেন? হ্যারে যে মারছে এর লগে কি আপনি জড়িত নি? আরে কস কি রে, আমি খুন করবো কেন? আর তুই বাবা খালি পুলিশের কথা কস কেন? পুলিশের কথা কইলে আমার গলা শুকায়, হ্যাঁ ভালো লাগে না। আচ্ছা শোন, কালকে তুই আমার দেহস নাই, আমিও তোর দেখি নাই, পুলিশ তোর জিগালি কইবি যে তুই আমার দেহস নাই, আমি তোর দেখি নাই, বাস এখানেই শেষ। না ভাই এত বড় মিছা কথা কি আমি কইতে পারুম? আচ্ছা শোন 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 শোন, আমি তোর কিছু টাকা পয়সা দিই, তুই তোর মুখটা বন্ধ রাখ, আমি তোরে দেখছি, তুই আমারে দেখছস, এটা কাউরে কিছু কথা কর নাই। মুখ বন্ধ করুম ভাই, এটা তো হয় না। কেমনে মুখ বন্ধ করুম? আপনি যেহেতু আমার টাকা পয়সার কথা কইছেন, আমারও টাকা পয়সা খুব দরকার, অভাবী সংসারের মধ্যে আছি তো। তাই ভাই আপনি যেহেতু আমার টাকা পয়সা দিবেন, তাহলে আমার 50,000 টাকা দিয়েন। হ্যাঁ 50,000 টাকা? হ 50,000, এই টাকা তো আপনার কাছে কিছুই না। আরে এত টাকা তো আমার কাছে নাই রে। আপনার কত জমি জমা আছে, আপনি মানুষের এই ঘর ভাড়া দিয়া ওই টাকা খান, তো আপনার তো টাকার অভাব নাই ভাই। আচ্ছা শোন, আমার কাছে তো 50,000 টাকা তো নাই, আমি তোর 20,000 টাকা দিমু না এখন, আর ওই যে তোর বাড়ি ভাড়া যে পাই এটা তো দিয়া লাগবে না, যা। তারপরে তুই পুলিশে কইস না, আমার পুলিশে খুব ডরাই। ভাই আপনি খুব ভালো মানুষ ভাই, আপনি ডরায়েন না, আমি কাউরে কিছু কমো না। আপনি আসলে খুব দয়ালু মানুষ, আল্লাহ আপনারে ভালো রাখুক। মা চলো। আল্লাহ আমারে ভালো তো রাখবই রে, আল্লাহ তো আমার ভালো রাখবই, আল্লাহ আমার ভালো রাখবই। আমি যে কি দয়ালু রে, আমার টাকা গেল 50,000, বাড়ি ভাড়া 3 মাসের মাপ, আবার পুলিশের ভয়। আল্লাহ। রাবেয়া, ঘরে আসিস রাবেয়া? কে? আমি তোর বাড়িওয়ালা। ও ভাই আপনি? হ্যাঁ। আপনি এখানে কি করেন? জামাল ঘরে নাই তো? না হয়তো ঘরে নেই। আচ্ছা তুই তো কারো কিছু কষ্ট নাই না? না ভাই আমি তো এখন পর্যন্ত মুখ বন্ধ রাখছি, কাউরে কিছু কই নাই ভাই। আচ্ছা কিছুই কইস না, এই নে তোর 20,000 টাকা। 20,000 টাকা? হ্যাঁ 20,000 টাকা। ঠিক আছে গুনতে হইব না রে বাবা, ঠিক আছে ভাই আর বাদ বাকি 30,000 টাকা কবে দিবেন ভাই? বাকি 30,000 টাকা এটা নিয়ে তুই চিন্তাই করিস না, আমি দিয়ে দিব, তুই কিন্তু কারো কিছু করিস না। না না ভাই আপনি খুব ভালো মানুষ, আমি কাউরে কিছু কমো না ভাই। কারো জি কিছু জি ভাই, জি জি। ওই ওই বাইরে এলা আসলে কি জন্য? এই আপনি আবারও মদ খাইছেন? আমার খুশি আমি খাইছি না, কি করতে তো কইতে হইব? যে প্রশ্ন করছিস তার উত্তর দে। আরে ওই বেড়া আসলে কি জন্য? বাড়িওয়ালা আইসে আমাকে কাছে ঘর ভাড়ার টাকা পাই, তো ওই টাকা নিতে আইসে। দেশস টাকা না করতে দিমু কো? করতে দিবা রে, বাসা হইতে কাম করছ না, এটাতে করছ কি? বাসা ভাড়া দিতে পারছ না? এটা আপনি কি কইতাছেন? ঘরে সালপত্র ওই টাকা দিয়ে আমার কিনতে হয়। আরে মাতারি, মুখে মুখে তর্ক করিস। এই হ্যাঁ খিদা লাগছে, খাওন দে। ও খাইবেন? আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান। আচ্ছা শুনবেন একটা কথা? একটু ওঠেন না। খেরে আমি আপনারে খাওয়ান দিতেছি, এই যে ধরেন। আরে টিয়া বলি কোনে? হ্যাঁ আব্বা আমারে পাঠাইছে, কইছে যে আপনার হুন্ডার লাগবো না, আপাতত 8,000 টাকা দিয়া আপনি হুন্ডার লন। ভিক্ষা দিছে আমারে না? 10,000 টাকা হুন্ডা? আমি কি বাচ্চা কুকা না না যে বাইসাইকেল হুন্ডা চালাবো? হ্যাঁ আরে হুন্ডার দাম তোর বাপ জানে? শালা ফকিরনি 2 লাখ টাকা লাগে একটা হুন্ডা, আর বাকি টাকা আস্তে আস্তে দিয়ে দিব। মানে তোর বেসুম? হ্যাঁ আরে 8,000 টাকা তো ভিক্ষা হয় না মানুষের, এটা রুইনের বাইক কেনাবে। আরে এইটা তো গান দেখাই তো 2 দিনে শেষ। কই যেতেছেন? ছাড়। টাকা লিয়ে কই ভালো হয়েছে পুরো টাকাটা। কি হয়ে গেল রে রাবেয়া? আমার আমার স্বামীটার এরম করে কেডাই মারলো? কার এমন ক্ষতি করছিল? কত আমারে কেডাই করলো এমন কাজটা?
আপা কাইন্দেন না, যা হয় সব তো আল্লাহর হুকুমই হয়। স্যার কত ভালো মানুষ আছিল, আহারে কারা এই কাম করলো আপা? আচ্ছা আচ্ছা রাবেয়া, আমার একটা কথা কত, তুই তো আইতি তাই না? তুই কি এমন কিছু দেখছো যাতে সন্দেহ হয়, বা এরম কেউ বাসায় আইছে যারা সন্দেহ করা যায়? না আপা, এরম তো কোনো কিছু আমার সয়ে পড়ে নাই আপা। সন্দেহের মতো তেমন ও আপা, এই আমি তো আপনারা কইতে ভুললেই গেছিলাম, সান্নাই ফোনের মধ্যে যেন কার লগে কথা কইতো, তো আমি ভাবছিলাম আপনারা কমু কমু, পরে আর মনে আসিল না। কি কি কইলি তুই? সন্দেহ লাগছিল? আমি আমার স্বামীরে তোর ভরসায় তুই গেছিলাম, তুই আমার কেন কস নাই? তুই আমার কইলে আমি কোথাও যাইতাম না, তার রাইখা কস নাই? আপা বিশ্বাস করেন, আমি তো আসলে বুঝতে পারি না যে এরকম কিছু একটা ঘটবো। যদি জানতাম তাহলে কিন্তু আমি আপনারে কইতাম আপা। কে জানে যে এরকম একটা অঘটন ঘইটা যাইব। ওরা আমার স্বামীরে বাঁচতে দিল না, ওরা আমার স্বামীরে বাঁচতে দিল না রে যাবে। আপা 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 কাইন্দেন না, কাইন্দেন না আপা। এই আপনার কি কারণে সন্দেহ হয়, মানে আপনার কোনো শত্রু টত্রু আছে, বা স্যারের কোনো শত্রুতা আমি আছে কারো লগে, এরকম কিছু আছে আপা? জানি না, আমি কেউ চিনিও না। হ্যাঁ, আমি ওরে খুঁজা বাইর করব। তারা আমার স্বামীরে এমনে মারছে, আমি ওকে শান্তিতে থাকতে দিব না। আমি ওকে রাইতের ঘুম হারাম করে স্যার সাইডে দিব না, করে দিব না। আপা আপনি মনে হয় সকালতে কিছু খান নাই, আমি আপনারে কিছু রান্না কইরা দেই। না না না, তোর কিছু করতে হবে না। আর আজকে থেকে আর তোর কাজে আনার দরকার নাই। এবার যা কাজ আমি সব সামলাইতে পারবো। কাছে আমি আমু না, কাজের লোক রাখবেন না আপা? আপনি কি আমার কামাতে বাই করে দিতে চাইতেছেন আপা? আরে না, আমি তোরে বাইর করে দেবো কেন? দেখ, স্বামী দাও মরে গেল, আর এখন আমি একলা মানুষ, আমি কাজের মানুষ দিয়ে কি করব? তারপর দেখলি না গ্রামের কি অবস্থা, এই গ্রামে থাকুম না, আমি সব ছেড়ে দিয়ে চলে যাব, সব ছেড়ে দিয়ে চলে যাব। আপা আপনি এখানতে চাইবেন কি আপা? আপা কি করতেছেন আপা? আমি আপনার এখানে কাম করি হুদা, আপনার এখানে কাম করে আমার স্বামী আমার সন্তানের পেটের খরচ চালাই, 4-5টা ডাইল ভাত খাই। এখন যদি আপনি আমার বাইক করে দেন, আমি কই যাবো আপা? কি আমার এই অল্প সময়ের মধ্যে কাম দিব? আপনি আমার এই কামতে বাইক করেন না আপা। দেখ, কাজ লইয়ে চিন্তা করিস না, কাজ তুই পায়ে যাবি। আর শোন, আমি চিন্তা করছি কি, ধর এই নে টাকাটা, ধর এই জায়গায় বাড়তি টাকা আছে, তুই আপাতত এটা দিয়ে চলতে থাক। তুই ভালো মানুষ, কাজ পাই যাবি, তুই এটা দিয়ে চল। হ্যাঁ ঠিক আছে আপা। আমার আর কাজের লোক লাগবে না, যা তাইলে। এই কয়টা টাকা দিয়া কেমনি চলুম? আমি এখন অন্য জায়গায় কই কাম খুঁজুম? আমি এখন কি করব? জামাল মিয়া কি বাসায় আছো? জামাল মিয়া বেরিয়ে আসো। কি হয়েছে স্যার, আপনারা এখানে কেন? কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো অবশ্যই। জামালকে তুমি? আমি জামাল স্যার, কোনো সমস্যা হয়েছে? তুমি কি বুলুকে চিনো? চিনি। বুলু যে খুন হয়েছে তুমি কি জানো? জানি, খুন হয়েছে। সে যে খুন হয়েছে তার সাথে কি সম্পর্ক তোমার? আমরা একই গ্রামে থাকি,
সবার সাথেই কম বেশি পরিচয় আছে, তারা আমি ভাই কই, সে আমার ভাই কয়, এইটুকুই পরিচয়। তোমাকে তো লাস্টে তার সাথে দেখা গেছে। তা তো কইতে পারবো না, তবে তার সাথে আমার দেখা হয়েছিল। আমি শেষে না আমি শুরুতে, এটা তো আমি জানি না। ঠিক আছে, আমরা না বলা পর্যন্ত এলাকা ছেড়ে কোথাও যাবা না। আর যদি যাও আমাদেরকে বলে যাবা, ওকে? জি স্যার। চলো। বড় ভাই, হ্যাঁ দেশ দুনিয়ার অবস্থা বেশি খারাপ। হ্যাঁ কও কি? পরিস্থিতি কি জানেন? এই সামনে আমাদের মহল্লাটা আছে না, হ্যাঁ। ওখানে মার্ডার হয়েছে ভাই। হ্যাঁ আমি তো জানি মার্ডার হয়েছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মার্ডার হয়েছে, এখন আপনার তো বাড়ি গেড়ে গেছে রে ভাই। তা আমার বাড়ি গেছে তো মানুষের কি জমি জমা আছে, হ্যাঁ। আপনার তো সমস্যা হতে পারে। মার্ডার হলে সমস্যা। এই সমস্যা আপনারা তো ভালো জানি বিধেই তো আমি বলছি রে ভাই, কথাটা বুঝতেছেন না? না 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 না, সেটা ঠিক আছে, ভালো জানো। তা আমার বাড়ি গাড়ি খলিল ভাই, হ্যাঁ খলিল ভাই, এই তাড়াতাড়ি চলো, ঝামেলা আইছে ঝামেলা আইছে, ওরে দেখলেই মানুষ খুন হইতেছে আর টাকা পয়সা চাইবো, তাড়াতাড়ি ভাগো 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 ভাগো। আরে খলিল ভাই, সে কি আপনারা আমারে দেখে এরকম দৌড়াচ্ছেন কেন? আপনার মনে হয় আমারে দেখুন না দেখার ভান করে চলে যাচ্ছেন। ভাই না ভান করে উপায় আছে, তোমার সাথে যেই কথা বলে সেই মারা যাইতেছে ভাই। কি করুন ভাই, আমি তো এসবের কিছু জানি না। হায়াত মৌতের মালিক তো আল্লাহ, আর আমি ভাই এই দুনিয়ারই মানুষ না ভাই। ভাই আমি না আপনার কাছে একটু সহযোগিতার জন্য আসছি, মানে আমার খুব সহযোগিতা দরকার, আমার একটু হেল্প করুন না ভাই। আমার সহযোগিতা দরকার তোমার, কও কি? তোমার না হেল্প করতে করতে আমি একসময় হেল্প হয়ে যাবো। ভাই ঘরে আমার বউ বাচ্চা, বউটা তো মানুষের বাড়িতে কাম করে, আমি একটা পুরুষ লোকে কিছুই করি না, বোর টাকায় চলি, কেমন দেয় কম তো? আমি কিছু করতে চাই, আমার কোনো একটা কাম দেন না, মানে আপনি যা করবেন, আপনি যা করবেন আমি তাই করুন। আরে তোমার আমি কাম দেবো থেকে? আমার কোনো কোম্পানি নাই, কোনো ফ্যাক্টরিও নাই, আমি বরং তোমারে 50,000 টাকা দিতে পারি, নাও তুমি এটা দিয়ে সাইপাস খাওগা। না ভাই, টাকা লাগবে না, আমি কিছু একটা করুন, কিছু। ভাই তাহলে একটা কাম করেন না, আমার একটা অটো কিনে দেন না, অটো চালামো, অটো চালাই বউ বাচ্চারা দুটো ডাইল ভাত খামো ভাই। আমি কিছু একটা করতে চাই ভাই, জীবন অনেক ভুল করছি, না বুঝে সাইপাস খাইছে, অনেক ভুল করছে ভাই, আর না। হ্যাঁ কও কি? তোমার কি মাথা খারাপ? হ্যাঁ আচ্ছা কি খাইছো? তোমার 500-1000 টাকা ধার দিলে পাওয়া না, আর তোমার আমি অটো কেনার টাকা দেবো? হ্যাঁ তোমার অটো শেষ, টাকাও শেষ, তোমার হইতে পাবো না আমি। ঠিক আছে ভাই, অটো দেন না, অটো লাগবে না, আপনার বাড়ির পাশে একটা চার দোকান করে দেন, ওই চার দোকানে আমি দুটো চা পান বিড়ি যা আছে তাই বিক্রি করুন, আপনার বাড়ির পাশে থাকুন ভাই, আমার টাকা লাগবে না, আমার বাজারে যে ক টাকা 200-400 টাকা যা লাগবে ওই টাকাটা খালি বাজার করুন, বা আপনি বাজার দিতে পারবেন, আমার কিছু লাগবে না ভাই, আর একটা চার দোকান নাহলে একটা অটো কিছু একটা ব্যবস্থা করে দেন, এই সহযোগিতা করেন না ভাই। হে তোর মাথা কি ঠিক আছে? আজকে কি নেশা খাইছো? তোমার 500-1000 টাকা দিলে ধার দিলে পাই না, আর তুমি কাউ চার দোকান দিয়া দিতে, অটো কিনা দিতে, কও কি? হ্যাঁ তোমার তো টাকা দিলে আমার চার দোকানে যাইবো, অটো চলে যাইবো। ভাই, তোমার কি মাথা ঠিক আছে? বিশ্বাস করুন ভাই, আমার সন্তানের কসম ভাই, আমি আজ 10-12 দিন এসব কিছু খাই না, সাইফাস যা খাইছি সব ভুলে গেছে ভাই, আমার ভুলে গেছে ভাই, আপনার হাত ধরছি ভাই, আমার একটু বাঁচতে দেন ভাই, দয়া করেন ভাই। তাহলে পাগল ছাগল নিয়ে পড়ছি এখানে। হ্যাঁ আমি শুধু ডাল ভাত খাইতে চাই ভাই। আমার সন্তান আপনি কই যেতেছেন? কই যাইতেছ মানে? এই ওকে তোর একলাই সন্তান, আমার সন্তান না? হ আপনার সন্তান, কিন্তু এই ভোর দুপুরে আমার সন্তান আপনি কই যেতেছেন? কাম আছে। আমার সন্তান যদি আপনার এমন কি কাজ যেটা আমারে আপনি কইতে পারবেন না? আমি ওর মা, আমার জানার অধিকার আছে, আমার সন্তানটা কই যেতেছেন এটা কোন? আরে তুই তো চিৎকার করতেছ কে? আমাদের অভাবের সংসার, নুন আনতে পান্তা করে খাইতে পারি না, চলতে পারি না, তোর আমার এই অবস্থা, এই সন্তান নিয়ে কি করুম? ওরে কি খামু? কেমনে মানুষ করুম? এই চিন্তা তোর মাথায় আছে? আপনি কি করতে চাইতেছেন?
আমি কিছু করতে চাইতেছি না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিছে। আমার সন্তানরে একজন দত্তক নিতে চাইছে। ওরে খাওয়াইবো, ভালো মন্দ খাওয়াইবো, মানুষ করবো, লেখাপড়া শিখাইবো, জজ ব্যারিস্টার বানাইবো, আর আমি একখানে কিছু টাকা পাবো। ওই টাকা দিয়ে আমি কিছু একটু করবো, তুই আমি সংসার করবো, দুটো ডাল ভাত খাবো। তুই আর কত মানুষের বাড়িতে কাম করবি, কতজন তোর দিকে কুদিসিতে আমার সহ্য হয় না। আমি ভাবছি মায়েটারে দত্তক দেবো, খারাপ লাগতেছে, কিন্তু এছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আপনি কি কইলেন? আমার সন্তানকে আপনি দত্তক দিবেন? আপনি এই কথা কেমনি কইলেন বাপুয়া? হ্যাঁ, আমি না খেয়ে মরে যাবো, দরকার হলে কম খামু, আমি আমার বুকের মানে কাউরে দিব না। আপনি আমার সন্তান নিয়ে কোথাও যেতে পারবেন না, আপনি আমার সন্তান নিতে পারবেন না। আমার সন্তান আমার দেন। আর এক তালাক কিন্তু আছে, দেরি দেরি করলে না 3 তালাক হয়ে যাবে। ভাই, ও আইসস, খুব খুশি হইলাম। লয়ে আইছি আমার টাকা। ও আমি দেখতে পারুন তো? আরে মিয়া, প্রতিদিন দেখবা, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করবে না তুমি। মা, তোর আঙ্কেল চকলেট দিব, তোমারে আইসক্রিম দিব, দিবেন না? হ্যাঁ, সব দিব, দিব না কেন? আমি মার কাছে যাবো। আরে বাবা, তোমারে তোমার মায়ের কাছেই নিব। আর একটা পাইছি, কালকে ওদের সাথে পাচার করে দিবি। আমার সন্তান কই? আমার সন্তান কই? এই কানের কাছে গান গানানে প্যান প্যানানে করবি না। সব আমার সন্তানটারে কই রেখেছেন? আমারে কোন আমার সন্তানটারে আপনি কই রেখেছেন? আছে, ভালো জায়গায় আছে। 3 বেলা মাছ মাংস খাইব, চকলেট খাইব, ভালো ভালো কাপড় পরব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো এই ঠিকানাটা আমারে দেন, আমি আমার সন্তানের দেখতে যাবো। এই ঠিকানাটা আপনি আমারে দেন। এই এত কথা কস না, আসমানে তাকাই দেখ, ওইখানে বসে আছে। আমার সন্তান যে কই রেখেছেন এটা কোন? কই রেখেছেন আমার সন্তান যে? বেঁচে দিছে। আমার সন্তান আপনি বেচে দিছেন? এটা আপনি কি বানাইলেন? আমার সন্তান আপনি বেচে দিছেন? আমার সন্তান আপনি বেচছেন কেন? এই ও শুধু তোর একলার না, আমারও বাচ্চা। আমার যা মন চায় আমি তাই করছি, তোর কৈফিয়ত দিতে হইব। আপনার নিজের সন্তান দাবি করেন না, আবার এই সন্তান আপনি বেচে দিচ্ছেন। কেমন বাপ আপনি? আপনি তো বাপ না, আপনি তো জানোয়ার। ও আমি জানোয়ার, খুশি হইছ? সর। আমারে কম যন্ত্রণা আপনি দেন নাই, সব মাথা বাইটা নিছি শুধুমাত্র আমার সন্তানটার কারণে। কোনোদিন আপনারে ছাইরা যায় নাই, শুধুমাত্র আমার সন্তানটার কারণে। আজকে আমার সন্তান থেকে আপনি আমার আলাদা কইরা দিলেন, আমি আপনারে ছাড়ি নেই। আমি আজকে আপনারে কইতাছি, আমি আপনারে ছাড়বো না।
আমি আপনারে ছাড়ব না, আমি আপনারে ছাড়ব না। এই জামাল, জামাল কে ওঠ, এই, স্যার আপনারা বাইরে আ। জি স্যার বাইরে আসতে বলছি। আমি কি করছি? বাইরে আ। এই পুরো ঘরটা তল্লাশি করো। ভাই আমার করেন এই দাঁড়ান দাঁড়ান, করে নেই ভাই। না, আমার স্বামীর আপনারা কইলে যেতেছেন, আমার স্বামী কি অপরাধ করছে? ভাই পুলিশ আমার কোনে নিয়ে যাচ্ছেন? আমি তো কিছু বুঝতেছি না, আমার কেন নিয়ে যাচ্ছেন? স্যার আমার স্বামীরে কই লিয়া যাইতেছেন? আমার স্বামী এমন কি করছে তারে যে ধইরা লিয়া যাইতেছেন স্যার? আমি তো কিচ্ছু করি নাই, আমার কেন নিয়ে যাচ্ছেন? স্যার এই যে আলামত পাওয়া গেছে। খুনের আলামত? এলাকা 3টা মার্ডার হয়েছে, এই যে তার প্রমাণ, এই আসামি। কি করেছেন? এই এরা কি কইতেছে? তুমি এই খুনের সাথে জড়িত? বউ বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করে সন্তানের কসম, বিশ্বাস করো আমি কোনো খুন করি নাই। স্যার স্যার আমার স্বামী এই কাম জীবনও করতে পারে না স্যার, আপনি তারে ছাইরা দেন স্যার, আপনি তারে ছাইরা দেন। চক্রান্ত কেউ আমার ফাঁসানোর জন্য করতেছে। স্যার বিশ্বাস করো আমি কিছু করি না, আমার ফাঁসাইতেছে, আমার চাইরা দেয় না, স্যার আমি খুন করি নাই। স্যার আমার স্বামী খুন করতে পারে না, আমার স্বামী যেমনই হোক সে খুন করতে পারে না। কেউ আমার স্বামীর বাসাইতেছে, আমার স্বামীরে নিয়েন না, আমার স্বামীরে নিয়েন না, আদালতে গিয়ে বলবেন। চলেন। আমার স্বামীরে নিয়েন না, আমার স্বামী খুন করতে পারে না। আমার শরীরের প্রতি এত খাইস? না 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 হ্যাঁ, আমি তো তোকে বাড়িতে কাম করি রে, তোরা মানুষের ভালো থাকতে দেস না। না আমার শরীর নিবি না? না। নে, আমার শরীর নে তোর। না আমার শরীর লাগবে। আমার শরীর লাগবে। তুই টাকার বিনিময়ে আমারে চাইছিস না? হ্যাঁ, টাকার বিনিময়ে তুই আমারে চাইছিস, তুই আমারে চাইছিস, হ্যাঁ আমারে চাইছিস তুই, হ্যাঁ তুই আমারে এরকম করে। আমার সন্তান কই? আমার সন্তান কই? মা, মা কই তুমি? আরে কিছে আসো তুমি, কিছে? আসো। আরে আজব ব্যাপার। মা দাঁড়াও, মা, মা কই আপনি? কি ডাকতেছো কেন? আপনাদের সাথে আমার কথা আছে সেই জন্যই ডাকতেছি। কি হয়েছে বৌমা, তুমি এমন করতেছো কেন? এই বাজান, তোরা কি ঝগড়া করছস? আরে না মা, আমি ঝগড়া তো করি নাই।
সকাল সকাল কি হয়েছে জানি না, হাত ধরে টাইনা বাইরে নিয়ে এলো, তোমার লাগে নাই কথা আছে। কি কও, কি কথা কইবা? এই যে মা শোনেন, আপনার ছেলে যে আমারে বিয়ে করছে, বিয়ের সময় কিন্তু আমার কাবিনের টাকা পরিশোধ করে নাই। আপনার ছেলেরে বলেন ও যেন আমার কাবিনের টাকা আজকের মধ্যেই পরিশোধ করে। তুমি কাবিনের টাকার জন্য সকাল সকাল অশান্তি শুরু করছো। আর এই সংসার তোমার, স্বামী তোমার, কাবিনের টাকা দিলেও তোমার, না দিলেও তোমার। এটা কোনো কথা হইলো? শোনেন, এটা হইতাছে আমার অধিকার। কাবিনের টাকা আমি পাই, আমি পাও না। আমার টাকা পরিশোধ না করে এই লোকটা আমার সাথে সংসার করতেছে, এটা হইলো? ওরে কন ভালো ভালো যেন আমার কাবিনের টাকা পরিশোধ করে, আমার টাকা আমি চাই। এ হইছে কি তোমার? হ্যাঁ, তুমি কাবিনের টাকার জন্য উঠে পড়ে লাগছো কেন? আমি কি বলছি তোমার কাবিনের টাকা দিমু না? আমি তো তোমার কাবিনের টাকা দিমু, কিন্তু অহনি না। অন তোমার কাছে টাকা নাই, টাকা পয়সা হোক তারপরে তোমার টাকাটা দিয়ে দিমু। এত কথা আমি শুনতে চাই না, আমার আজকের মধ্যেই কাবিনের টাকা লাগবো। কাবিনের টাকা চাই আমার। বৌমা, তুমি কি পাগল হইছো? 10 লাখ টাকা তোমাকে বিয়ার কাবিন, এখন এই মুহূর্তে আমার প্লাই কই পাইবো? 10 লাখ 5 লাখ কোনো কিছু আমি বুঝি না। কাবিনের টাকা কোত্থেকে আইবো সেটাও আমি জানি না। আমার একটাই কথা, কাবিনের টাকা আমার চাই। বৌমা, এই কাবিন নিয়ে মাথা গরম করো না। মন দিয়া সংসার করো, তোমার কাবিনের টাকা পাইবে, সবই পাইবে। না 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 না, এইভাবে তো আমি সংসার করতে পারবো না। এটা আমার অধিকার, আমার কাবিনের টাকা, আমার পাওনার টাকা আমি না নিয়ে এইভাবে সংসার করবো, এটা কেমন হয় না? এটা তো আমার সাথে অন্যায় করা হইতাছে। এইটা কেমন কথা? এই তুমি তো বিয়ার আগে এই কথাটা কও নাই। আর তাছাড়া আমি তোমার কাবিনের 1 লাখ টাকা তো দিয়া দিছিলাম বিয়ার দিনে। আর ওই কাজী সাহেবরে তো কইছি আস্তে আস্তে তোমার টাকা পরিশোধ করে দিব। এই কাবিনের টাকার জন্য কোনো মায়া মানুষ এমন করে আমি তো দেখি নাই। এই শোনো, এত কিছু আমার বুঝাইতে আইসো না। আমার ভাই যখন বিয়ে করলো তখন সঙ্গে সঙ্গে আমার ভাবিরে কাবিনের টাকা পরিশোধ করে দিছে, তাহলে তুমি কেন পারবা না? দেখো, তোমার ভাই টাকা পয়সা আছে তাই নগদ টাকাগুলা দিয়া দিছে। আর কাবিন তো কম বান্ধব নাই, 10 লাখ টাকার নিচে বিয়া করবা না। আমি এত টাকা কই পামু? তাও তো তোমার বিয়া করার জন্য ওই জায়গা লিখছিলাম। আমি যেদিন পারবো আমি ওই দিন দিয়া দিব। বাবা, ওই কি পাগল? ওর মাথায় কি সিটমিট আছে? এখন এই কাবিনের টাকা দিব, তারপর ও সংসার করবো। এটা কি খেললাম না খেললাম ভাই কিছু ফালাইয়া দিলাম? হ্যাঁ, এটা একটা সংসার, তোমার জীবন, আমার পুলার জীবন, দুইজনের জীবন একসাথে জড়িত। মন দিয়ে সংসার করো, সবই তুমি পাইবে। শোনেন মা, আমি না বাচ্চা না, কচি খুকি না। আমি কিন্তু বুঝছি, আমার বোঝার যথেষ্ট বয়স হয়েছে। আমার পাওনা, আমার অধিকার মানে আমার কাবিনের টাকা আমি চাই, বুঝা চাই। বুঝতে পারছেন? শোনো বৌমা, মন দিয়ে সংসার করো, আমি রান্না করে গেলাম। মাথা তোমার খারাপ হয়ে গেছে, বুঝছো? পারমু না, আমি মন দিয়ে সংসার করতে পারবো না। আমার কাবিনের টাকা যদি আমি বুঝা না পাই, এই সংসারে কিন্তু আমি আগুন লাগিয়ে দিব, কই দিলাম। সকাল সকাল এসে উল্টা পাল্টা শুরু করছো কাবিনের টাকার জন্য। আমি বাজারে যাইতেছি। আমার নাকি মাথা খারাপ হয়েছে, আমি নাকি পাগল হয়ে গেছি, পাগলামি করতেছি, তাই না? কেমনে আমার কাবিনের টাকা উসুল করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। শোন বাবা, বউ যে পাগলামি করতেছে, এই রোগের তো কোনো চিকিৎসা নাই। তার মুখে সারাক্ষণ একটাই কথা, আমার কাবিনের টাকা দাও, কাবিনের টাকা দাও, নাহলে আমি কোনো কাম কাজ করুম না, সংসার করুম না। এই কোন যন্ত্রণার মধ্যে পড়লাম কত? আচ্ছা, বিয়েটা তো ধুমধাম করেই করলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে ওর টাকা পয়সা চাইবো, কাবিনের টাকাগুলো আদায় করব, এটা তো কোনোদিন ভাবতে পারি নাই। তোরে যে তখন আমি কইলাম বিয়ার মধ্যে এত টাকা খরচ করিস না, কিছু টাকা হাতে রাখ, এখানে কিছু টাকা থাকলেও তো এখানে কিছুটা দিয়া বুঝ দিতে পারতি। মা, ও তো আমার কিছু কয় নাই যে কাবিনের টাকা 2-4 দিনের মধ্যে দিয়ে দিতে হইব বিয়ার। অন আমি এত টাকা কই পামু? দেখ বাবা, এখনকার দিনে বিয়াটা না একটা ব্যবসা হয়ে গেছে। আমি তো শুনছি এক একটা মেয়ে 4টা-5টা করে বিয়া করে, বিয়া কইরা 2-3 মাস থাকে, থাইকেই একটা কিছু থুলবুল করে ঝগড়া বাঁধে দিয়ে কাবিনের টাকা চায়, হেডে নিয়ে বাড়িতে থুয়ে আবার আরেকটা বিয়া করে। এখন এই মেয়া কেমন আমি কেমনে কমু? আমি তো দেখে শুনে বিয়া করে না। মা, মায়াগো জীবনে বিয়া হইলেই কাবিনটা হইতেছে তার সম্মান। আমার তো টাকা পয়সা দিতেই হইব, কিন্তু এত তাড়াতাড়ি যে টাকা দিতে হইব এটা তো বুঝতে পারি নাই। আমি মানলাম কাবিনের টাকা সম্মান, আমারও কি সম্মান ছিল না? তোর বাপে যখন আমারে বিয়া করে নিয়ে আইছিল, আমার কাবিন হইছে না হইছে আমি তো কইই পারুম না। 35-40 বছর ধরে সংসার করতেছি, আমি তো জীবনে কাবিনের কাগজ দেখিই নাই। টাকা তো অনেক পরের কথা, কই আমাকে সংসার টিকে নাই। আর যারা সত্যি সত্যি সংসার করতে আসে তারা কাবিনের টাকার ভরসাও করে না। আবার কি মনে হয় জানো, ওর মাথা গরম তো,
হয়তো কোনো বান্ধবীর লগে কথাবার্তা হইছে কাবিনের টাকা নিয়ে, এই জন্য চাইতেছে। তুমি ওর সময় সুযোগ কইরা মাথা ঠান্ডা হইলে তুমি তো বুঝাই কইও। এখন যা হাত মুখ ধুইয়া বিশ্রাম নে, আমি দেখি খাওয়া খাওয়া কিছু আছে নাকি। এই কাবিনের টাকার লিগে তোর বউ যেমন পাগল হইছে, তুইও পাগল হইছিস, আর বাকি আছে আমারে পাগল করা। আচ্ছা যাইতেছি। কেমন মেয়ে মানুষ, হ্যাঁ? তোর স্বামীর লগে সংসার করার দরকার নেই, ওর কাবিনের টাকা দরকার। কাবিনের টাকা নিয়েই থাকি। আরে বাড়ি পোলা পান, হ্যাঁ? কাঁচা কাঁচা বড়ি গুলারে পাইরা জায়গাটা আমার নষ্ট করে থইছে, হ্যাঁ? আমার কপালে কি আর সুখ আছে? বাড়িতে একটা পোলার বউ আছে, হ্যাঁ? হের মুখে একটাই বলি, তারে কাবিনের টাকা দাও, কাবিনের টাকা দাও। আরে বেটি, তুই কাবিনের টাকা নিয়ে কি কবরে যাবি? হ্যাঁ 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 হ্যাঁ, যদি মনে করেন তাহলে তাই, কাবিনের টাকা নিয়ে আমি কবরে যাবো। এত কথা কেন কন? কথা না কইয়া কাবিনের টাকাটা পরিশোধ করলেই তো হয়ে যায়। এই বৌমা, তুমি সারাক্ষণ খালি কাবিন কাবিন করো, তুমি পাগল হয়ে যাবে তো। পাগল তো আমি ওই দিনও যেই দিন আপনার আমার কাবিনের টাকা পরিশোধ করবেন না। আমি ভালো ভালো কইতাছি, কাহিনী না কইরা টাকাটা পরিশোধ করে দেন। আমি আর এই কাবিনের টাকা নিয়ে একটা কথাও কমু না, কোনো ঝামেলাও করবো না। শোনো মা, তুমি কি আমার ছেলের লগে সংসার করতে চাও না? চাই বলেই বলতেছি, কাবিনের টাকা পরিশোধ করে দিলে আমি সুন্দর মতো সংসার করবো, লক্ষ্মী বউ হয়ে থাকবো। আমার কথা কেন বুঝেন না? বাংলা ভাবে কথা কইতাছি আমি। বৌমা, তুমি সারাক্ষণ যদি আমার পোলার কানের কাছে কাবিনের টাকা করো, ওর কি সংসারে মন বইবো? হ্যাঁ, তোমাকে বিয়া হইছে, তোমরা সংসার করবা, কাবিনের টাকা সবই তো তোমারই টাকা। আমার কি আরেকটা পোলার বউ আছে যে তারে দিব? নাকি আমার মেয়ে আছে টাকা পয়সা হ্যাঁ পাইবো? আর তাছাড়া তুমি কাবিনের টাকা দিয়ে কি করবা মা? সবই তো তোমার। তোমার স্বামীর কাছে যখন যা চাও সব তোমার আইনা দেয় না, বলো? শোনেন মা, আমি তো মানি, আমি মানি আপনার ছেলের কাছে আমি যা চামু সে আমারে তাই আইনা দিব, আর দিতে সে বাধ্য, কারণ এটা তো তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? কিন্তু তাই বলে তো আমি আমার কাবিনের টাকা, মানে আমি যেটা পাই আমার পাওনাটা তো আমি হাতছাড়া করতে পারি না, তাই না? আমি কই কি আর হারিন দেয় কয় কি? তোমার না মাথার একবারেই গেছে। এই কাবিন কাবিন করতে করতে একদিন যে রাতে শুইবা, সকালবেলা তোমার বিছানার পাশে আমার পুলাই নিয়ে ঠিকই তোমার কাবিনের টাকা রাখবো, কিন্তু তুমি চোখ মেলা টাকা দেখতে পাইবে না। কি? তারপর আপনি কি কইতে চাইতেছেন? আপনি আমার মরণ কামনা করতেছেন? না মা, আমি মৃত্যু কামনা করতেছি না। এই সারাক্ষণ যদি কাবিন কাবিন কাবিনে করো, আমার পোলা টাকা দিতে না পারলে ডাকাতি করবো, চুরি করবো, তখন তো আমার পোলারে পুলিশে হ্যাঁ ধরবো। তখন আমার পোলা যদি মইরা যায়, তুমি কেমনে বাঁচবা? হয় তুমি স্টক করে মরবা, না হয় পুলিশে আমি নিয়ে মারবো তোমারই। বুঝতে পারছি, ভালো করে বুঝতে পারছি। আপনি এবং আপনার পোলা ভালো মানুষের তুলা না। আপনাদের যতই ভালো করে বুঝায় কই না কেন, এক কান দিয়ে ঢুকাবেন আরেক কান দিয়ে বের করে দিবেন। যদি বুঝতেন, অনেক আগেই বুঝতেন, আমার টাকাও পরিশোধ করে দিতেন। এমনি এমনি তো আপনারা আমার টাকা দিবেন না। তাই আমি এক্ষুনি যাইতাছি মেম্বার সাহেবের কাছে। কেমনে করে বিচার বসায় টাকা আদায় করতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। হায় আল্লাহ, এটা বউ না দজ্জাল? এই সামান্য কাবিনের টাকার জন্য হ্যাঁ চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে যাইবো? আমার মান সম্মান একেবারে ধুলায় মিশিয়ে দিছে গো। আমি কি করব আল্লাহ? তুমি কার পাল্লায় ফালাইছো তুমি আমারে? এই 2 দিন পর পর এদের ঝামেলা, 2 দিন পর পর এই স্বামী স্ত্রীর যুদ্ধ, এগুলা ভালো লাগতেছে না। এগো বিচার আর করা যেত না, এদের দুজনকে আলাদা করে দিতে হবে। আলাদা করে তুমি এরপরে বিচারে ডাকলেই আলাদা। না, এভাবে আপনি করেন না, কাজ কথা বলছেন না, আপনি ওই কথাটা এভাবে বললেন আপনি, ঠিক আছে? মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, আপনার সাথে দেখা হয়ে আমার অনেক বড় একটা উপকার হয়ে গেল। মেম্বার সাহেব, আমি না আপনার কাছে যাইতেছিলাম একটা দরকারে। তুমি আমাগো বাড়ি যাইতেছো? তুমি সৈকতের বউ না? জি, আমি সৈকতের বউ। মানে হয়েছে কি, আপনি যদি একটু আমার সাথে আমাদের বাড়িতে যাইতেন আমার অনেক উপকার হইতো। চলেন না? তোমাগো বাড়িতে যাবো মানে কি, কোনো সমস্যা হয়েছে? সমস্যা মানে বিরাট সমস্যা। এই সমস্যার কথা তো আর রাস্তাঘাটে বলা যায় না, বুঝেনই তো, পারিবারিক বিষয়। আপনি যদি আমার সাথে বাড়িতে যান তাহলে সবাই মিলা বইসা এর একটা ফয়সালা করা যাবে। ব্যাপারটা বুঝলাম না, সৈকত কি আবার মারধর করছে নাকি আপনারে? আরে না না, মারধর করে নাই, অন্য একটা বিষয়। আমি বিষয়টা আসলে এই জায়গায় খোলাসা করতে চাইতেছি না, আমার শাশুড়ি আর আমার স্বামীর সামনে বলতে চাইতেছি। আপনারা চলেন। আরে বাবারে, বুঝলাম তুমি আমারে বিচার দিতাইছো, তো সমস্যাটা কি সেইটা না বললে তো আমি তোমার লগে যাইতে পারতেছি না। আপনারা আমার সঙ্গে চলেন, গেলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, শুনো, এখন আমরা একটা বিচারে যাইতেছি, পরে সময় করে তোমাকে বাসায় যাবো। ঠিক আছে মেম্বার সাহেব, একটু মনে করে যান, আমার অনেক উপকার হইব। আচ্ছা ঠিক আছে, পরে এক সময় যামুনি। এইবার বুঝবো মজা। আমার কাবিনের টাকা দিবি না, তাই না? শয়তান একটা।
ওষুধ ভাই কি করেন? হ্যাঁ ভাই ভালো ভাই। এই তো টমেটো লাগাইছিলাম তো, তাই দেখতেছিলাম আর কি পোকা টোকা লাগছে কিনা। ভাই এই শাক সবজি দিয়া কয়দিন সংসার চালাইবা? ভাই একটা কাম করো, শহরে চলে যাও। শোনো, তোমরা যে ভাবো গ্রামের মানুষ কোনো টাকা পয়সা ইনকাম করে না, তার সংসার চলে কেমনে? তোমরা যারা চিন্তা করো গ্রামের মানুষ কি কইরা খায়, এই ফসল আদি করে কয় টাকা ইনকাম করে, তোমাকে জন্য জানাই রাখি, এই ফসল ফলায় 20,000 টাকার বেশি ইনকাম করা যায়। শুধু পরিশ্রম করতে হয়। কৃষকরা কিন্তু গরিব না, তার কাছেও টাকা পয়সা আছে। তোমরা যদি শহরমুখী না হইয়া গ্রামের পোলারা গ্রামে থাইকা এইসব কাজ বাজ করতা, তাহলে দেশটা আরো উন্নত হইতো। ভাই তোমার একটা কথা কই পারাছি আর তুমি আমার কত জ্ঞান দাও। ভালো কথা কইলাম তো, এজন্য ভালো লাগতেছে না, তাই না? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে অন যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখ বাবা, আমার তো অনেক কিছু আছে, ব্যবসা বাণিজ্য, জায়গা সম্পত্তি সব কিছু। আর যা কিছু আছে সব তোরা দুই ভাই বোনের নামেই। আমি চাই তুই নিজে একটা প্রতিষ্ঠিত হও। আব্বা, তোমার এত কিছু থাকা সত্ত্বেও আমার কেন কাজ করতে হবো? আমার কেন নিজের প্রতিষ্ঠিত হইতে হবো? দেখো, তুমি তো বললা তোমার যা কিছু আছে সবকিছু আমার আর আমার বোনের, তোমার তো কম নাই। না, তারপরও আমি চাই তুই একটা ব্যবসা বাণিজ্য কর বাবা, তোর পরিচয়ের দরকার আছে। কিন্তু আব্বা, এখন তোমার ব্যবসা আমি দেখাশোনা করতেছি, তুমি দেখাশোনা করতেছো, দুজনে মিলে ব্যবসাটা তো ভালোই হচ্ছে, কেন শুধু শুধু আরেকটা? হ্যাঁ, ব্যবসা করবি, আমার ব্যবসা আমি করব, তোর ব্যবসা তুই করবি, চালান যা লাগে সবকিছু আমিই দেবো। ঠিক আছে আব্বা, তুমি যা কইলা আমি একটু ভাইবা দেখতেছি, কারণ তোমার টাকা তো আমি বিফলে ফেলতে পারি না। আব্বা, আমার একটু বাইরে কাজ আছে, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আব্বা আসেন, খাবার রেডি করছি, খাবার খেয়ে যান। না বৌমা, আজকে দুপুরে আমি এখানে খাবো না, আমি ভাবছি অথৈদের বাড়িতে গিয়ে খাবো। কি বলেন বাবা, দুপুরে খাবার টাইম হয়ে গেছে, এখন অথৈদের বাড়িতে যাবেন? আর ওদের বাড়ি তো কত দূরে, যেতে যেতে অনেক সময় হয়ে যাবে। হ্যাঁ মা, মেয়েটাকে অনেকদিন ধরে দেখি না তো, ওখানে সংসার করতেছে, কেমন আছে না আছে, তাই মনটা চাচ্ছে আমি ওর বাড়িতে যাই, একটু ওখানে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে যান, সাবধানে যাইয়েন। ঠিক আছে, যাই তাহলে আমি। আচ্ছা ঠিক আছে, দেখে যাইয়েন। আচ্ছা ঠিক আছে। চাচি, তোমার বৌমা আমার রাস্তায় ধরছিল, তোমার ছেলের নামে বিচার দিছে, কি জানি কি হয়েছে। তো কি হয়েছে ঘটনাটা একটু খুলে কও তো আমারে। তোমার ছেলে কি আবার এই বৌমারে ধরে পিটাইছে নাকি? আচ্ছা বাবাজি, তোমরাই বলো, আমার সৈকতরে দেখে কি তোমাকে মনে হয় যে হ্যাঁ বোর মার গায়ে হাত তুলবো? চাচি, সৈকতরে দেখা মনে হয় না যে বউ পিটাইবো। তাহলে তোমরাই জিজ্ঞাসা করো আমার ছেলের নামে বৌমা কেন বিচার ডাকছি। আচ্ছা বউ, তাহলে তুমি কও, তোমার স্বামীর নামে কি অভিযোগ, কেন ডাকতো? দেখেন মেম্বার সাহেব, বিষয়টা আপনাদের কাছে খোলাসাভাবে না কইলে তো আপনারা বুঝবেন না। এই যে আমার স্বামী আমার বিয়ে করছে, বিয়ে করার পরে প্রত্যেকটা স্বামীর দায়িত্ব কি? তার কাবিনের টাকা পরিশোধ করে দেওয়া। কিন্তু সে আমার সাথে শুধু সংসারই করতেছে, এখন পর্যন্ত আমার কাবিনের টাকা পরিশোধ করে নাই। আমি আমার কাবিনের টাকা পাই, আমার প্রাপ্য টাকা আমি পাই, সেটা চাইছি বইলা আমার শাশুড়ি আর আমার স্বামী আমার সাথে যা নয় তা ব্যবহার শুরু করে দিছে। এখন আপনারা এর একটা ব্যবস্থা করে আমার টাকাগুলো নিয়ে দেন। তুমি এটা কথা কইলা বউ? এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি আজকে এখানে আমার ডাইকে নিছো, এটা তোমাদের পারিবারিক বিষয়, তোমরা তো নিজেরা এটা করে নিতে পারো। আর এসব বিষয় নিয়ে কখনো শুনছো বিচার হয়? বিচার কখন হইতো যখন তোমার স্বামী তোমার তালাক দিয়ে দিত, তোমার পিটায়া খেদাই দিত, তোমার যৌতুকের টাকা দিত না, তখন তুমি তাগো নামে বিচার বসাইতা, সেটা হইলো বিচার। ওমা, এটা কেমন কথা কইলেন কন্ত? আপনারা হইলেন চেয়ারম্যান মাতবর, এই এলাকার যত বিচার সালিশ আছে সব তো আপনারাই করেন। এখন আমি আমার বিচারটা ঠিক মতো বুঝা পাইতাছি না, আমার ন্যায্য যেটা আমি সেটা পাইতাছি না। আপনাদের যদি আমি এই বিষয়টা খোলাসা করে না কই, তাহলে আমার ঝামেলাটা কে মিটাবো? আমি কেমনে আমার কাবিনের টাকা পাবো কন্ত? দেখো, তোমাকে এই সব বিষয় নিয়ে আমি বিচার সালিশ করতে পারব না, এটা তোমাকে পারিবারিক বিষয়, তোমরা পারিবারিক ভাবে এটা মিলমীমাংসা করিয়ে নিও। বুঝতে পারছি, খুব ভালো মতো বুঝতে পারছি, আপনারা সবাই একজোট হয়েছেন তাই না? আপনারা আমার বিচারটা ন্যায্য বিচার করে দিবেন না, তাই তো? তাহলে আমি যেহেতু এখানে কোনো বিচার পাইতাছি না, আমি পুলিশের কাছে যাব।
ওইখানে গিয়ে আমি আমার ন্যায্য টাকা বুঝে পাবো। তুমি তো আচ্ছা মহিলা, আমার মনে হয় কি জানো, তুমি মনে হয় সংসার করবা না, তুমি মনে হয় কাবিনের ব্যবসা করতেছো। ধর কে বলতে আবার কথা কইতেছেন আপনারা কোন তো? কাবিনের ব্যবসা শুরু করবো কিসের জন্য? এর আগে কি আমার 10-20টা বিয়ে হয়েছে যে তাদের আমি বিয়ে করছি, কাবিনের টাকা নিয়ে আবার সংসার ছেড়ে চলে আসছি? এরকম তো কোনোদিনও হয় নাই। এইটাই আমার প্রথম বিয়ে, এইটাই আমার শেষ বিয়ে। আমি আমার কাবিনের টাকা পাই, এটা প্রত্যেকটা মেয়েই তো বিয়ের পরে তার স্বামীর কাছ থেকে পায়। আপনারা একটা জিনিস চিন্তা করেন, যেহেতু আমি পাই তাহলে আমার টাকা আমারে বুঝাই দিব না? শোনো, এসব বিষয় মাথায় থেকে ফেলাও, সুন্দরভাবে সংসারটা করো। সৈকত তো খুবই ভালো ছেলে, আমরা তো জানি এই ছেলেটা খুবই ভালো ছেলে। বাবাজি তোমরা কি বুঝাইবা? হ্যাঁ, আমি কত করে বৌমারে বললাম যে বৌমা তুমি এইরকম কইরো না, আমার ছেলের সাথে সুন্দর করে সংসার করো, তোমার কাবিনের টাকা দিয়া দিব। কেরা শুনে কার কথা? ওরে হ্যারে একটাই কথা, আমার কাবিনের টাকা দাও, কাবিনের টাকা দাও। তোমার যদি কাবিনের টাকা নেওয়া দরকারই না থাকে তাহলে কাবিন করতেছো কেন? কথাটা তো যুক্তি আছে মেম্বার সাহেব। তাহলে তুমি কাবিনের টাকা না খালি এই কথা বলো কেন? তুমি সংসার করো সুন্দর করে সৈকতের লাগে। শুনো, এই সব বিষয় নিয়ে ঝগড়া জাতি কইরো না। সৈকত যখন পারবো তখন তোমার কাবিনের টাকা শোধ করে দেবো। এখন আমরা যাই। দাঁড়ান মেম্বার সাহেব, তৈলা যেহেতু যাইতেছেন আমার কিছু কথা আছে। আমার বউ যেহেতু বিচার ডাকছেই, কাবিনের টাকা তো আমার এমনিতেই দিতে হইব, তো এত তাড়াতাড়ি আমি দিতে পারব না। আপনি জিজ্ঞাসা করেন আমার একটু সময় দিতে হইব, সে দিতে পারবো কিনা। শুনো, তোমার স্বামী তো কাবিনের টাকার জন্য সময় চাচ্ছে, তাহলে কি তুমি সময় দিতে পারবা? ঠিক আছে, এতদিন তো দিতেই চায় নাই, এখন যেহেতু এত সুন্দর করে রাজি হয়েছি যে আমার কাবিনের টাকা দিব, ঠিক আছে, স্বামী হিসেবে আমি আমার স্বামীরে সময় দিলাম। কিন্তু হ্যাঁ, খুব বেশি দিন না, বড় জোরে হাতে গুইনা 1 সপ্তাহ। সৈকত, তোর বউ তো তোরে 1 সপ্তাহ সময় দিছে, তুই কি পারবি এর মধ্যে টাকা জোগাড় করতে? আচ্ছা ঠিক আছে, দিব। 1 সপ্তাহের মধ্যে যেমনে কইরা হোক আমি 10 লাখ টাকা জোগাড় করব। তাইলে তো হইলই। তোমার স্বামী কি কইলো শুনলাই তো, 1 সপ্তাহের মধ্যে তোমার স্বামী টাকা জোগাড় করে তোমারে দিয়ে দেবো। তাইলে হইলো তো, ঠিক আছে চাচি, যাই তাহলে আমরা আজকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বৌমা তুমি কি কামটা ঠিক করছো? জীবনে কোনোদিন আমার বাড়িতে কোনো চেয়ারম্যান মেম্বার তো অনেক দূরের কথা, কোনো বাইরে একটা লোক আমরা সহজে জায়গা দেই না। এই চেয়ারম্যানের মেম্বারেরাই আনছো তুমি বিচার করার জন্য, এই কাবিনের টাকার জন্য। আমার ছেলের তুমি কতটা ছোট করলা তার সামনে, একবার তোমার মাথায় ঢুকলো না? হ্যাঁ মা, কারে কি কইতেছো তুমি? হ্যাঁ, কারে কি কইতেছো? আসলে আমার মনে হইতেছে ও আমার সংসারে আইছে শুধুমাত্র এই কাবিনের টাকার জন্য, আর কিচ্ছু না। দিয়া দিব মনে টাকা তোমারে। মা চলো। ছেলের যত ঢং। যাক বাবা, দিন শেষে আমি আমার টাকা বুঝা পাইলেই হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান দিকে আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছেন। ঠাট্টা করার জায়গা পান না আপনি, না দেখেন মন মেজাজ এমনি ভাল না, আর এই ঠাট্টা মাট্টা ভাল লাগে না। আমার বিয়ানটা সুন্দর লাগতেছে তো আমি কম না। আচ্ছা বিয়ান, একটা কথা কোন তো, আপনি একটু রাইগার হয়েছেন কেন? বাড়িতে পোলার বউ আইছে, আপনি তো খুশি থাকার কথা, রাখলেন কেন? আপনি যান, বাড়িতে নতুন বউ আইছে। আমার বউ আসার আগে আমরা ভালো ছিলাম, মা ছেলে শান্তি ছিল আমার সংসারটার মধ্যে। আপনার মেয়ের আনার পরে আমার সংসারটা সারাক্ষণ আগুন জ্বলে। আমার ছেলেটার মুখের দিকে আমি তাকাইতে পারি না, আমার ছেলের কথা কয় না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। কেন বিআই সাহেব, আপনার মেয়েরাই নাকি আমার সংসারে ভুল করছি আমি? আপনি সব কি করতেছেন বিয়ান? আমি তো আপনার কথা কিছু বুঝতেছি না। কত আদর কইরা কত ভালোবাসা দিয়ে আপনার মেয়ের আমার বাড়ি বউ করে নিয়ে আসলাম। আপনার মেয়ে বিয়ের পরের দিন থেকে শুরু করছে তারা কাবিনের টাকাটা দিয়ে দাও, তারা কাবিনের টাকা দিয়ে দাও। আপনিই কোন, বিয়ার মধ্যে এতগুলো টাকা খরচ হয়েছে, আমরা কি অনেক টাকার মালিক? আমরা মোটামুটি একটা মধ্যবিত্ত ফ্যামিলি। এই 10 লাখ টাকা আমার পোলা এখন কই থেকে দিব কোন? তা আমার পোলায় কইছে দিমু, তোমাকে আস্তে আস্তে আমি দিয়া দেবো না, তারে এখনই দিতে হইব। আপনি কোন? আমার মাইয়া আপনার বাড়িতে কাবিনের টাকার জন্য অশান্তি করতেছে? আরে আমার মাইয়া টাকা দিয়ে কি করব? ওর তো অনেক ধন সম্পত্তি, ওর তো এমনি অভাব নাই, ও টাকা দিয়ে কি করব? এই প্রশ্নটা তো আমারও, যে আপনি মেয়ের টাকা পয়সাটা কি করবো? আমার ছেলে তার খাবার দাবার, তার গয়নাগাটি, তার বিলাসিতা, কাপড় জামা, তার যা লাগতেছে সব আইনা দিতেছি। কত নরম সুরে আমার ছেলে আপনার মেয়ের সাথে কথা কয় না, তার একটাই কথা, উগ্রমূর্তি চন্ডালের মতো ব্যবহার করে, আমার টাকা দাও, আমার টাকা দাও।
এখন কি করবো, আমরা যে কি সমস্যা আমাদের পড়ছি আমরা নিজেরাও জানি না। বিয়ান সাহেব, প্রথম হলো কি, আপনার এই কথা কিন্তু আমার বিশ্বাস হতেছে না। আপনি হয়তো আমার লগে বিটলামি করতেছেন, কিন্তু আপনার কথা তো আবার আপনি তো আর মিথ্যা কথা কন না। শুনেন বিআই সাহেব, অবিশ্বাসের মতো হইল এইটাই সত্যি। আপনার মেয়ে আজকে আমাকে এলাকার মেম্বারে ডাইকে আনছে এই কাবিনের 10 লাখ টাকার জন্য বিচার করব। আপনিই কর, ঘরের খবর বাইরের মানুষের কাছে কমু, তাও কাবিনের টাকার ব্যাপারে। ছি 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 ছি, আমি তো লজ্জায় মরে গেছি। আচ্ছা ঠিক আছে বিয়ান, আমি যখন আসছি আমি আমার মেয়ের সাথে কথা বলে দেখি। বিআই সাহেব, আপনি যাই ওটা আপনার মেয়ের লগে কথা কন, আপনার মেয়ে একটু বুঝান কাবিনের টাকা কেন, এই সংসারই তো তার, আমার তো আর 2-1টা পোলাপান নাই, সবই তো সেই পাইবো। আচ্ছা তাও কইছি, তারে খুশি করার জন্য কইছি তোমার কাবিনের টাকা আমরা দিয়া দিমু। যদি আপনি একটু বুঝায় শোনায় করতে পারেন, আমার সংসারটা ভাঙ্গা যাক, আমি চাই না। আপনি জান একটু। ঠিক আছে বিয়ান, আমি তাহলে যাই। হাতি ঘোড়া গেল তল, মানে গাধায় কয় কত জোর। জান। এই শোনো না, আমার না অনেক মিষ্টি খাইতে মন চাইছে, বাজারে যাও তো, আমার জন্য একটু রসগোল্লা নিয়ে আসো। আমি বাজারে যাইতে পারব না, আমার ভাল লাগতেছে না, এই জন্য বসে আছি। ওমা, কেন? তোমার বউ তোমার কাছে একটা আবদার করছে, মিষ্টি খাইতে চাইছে, তুমি তোমার বউর মিষ্টি খাওয়াবা না? যাও না, খুব ইচ্ছা করতেছে, যাও। আমার কথা কি তুমি শুনো না? আমি কইছি যে আমি যাইতে পারুম না মানে পারুম না। তোমার সব আবদার কি পূরণ করতে হইব নাকি? হ্যাঁ, তোমার কাবিনের টাকা যতদিন না দিতে পারুম ততদিন আমি তোমার কোনো আবদার পূরণ করুম না। আজব বিষয় তো, কাবিনের টাকার সাথে মিষ্টি খাওয়ার প্রসঙ্গ কেন আসতেছে? আমি মিষ্টি খাইতে চাইছি, আর কাবিনের টাকার কথা যদি বলি, ওইটা তো আমার পাওনা, ওইটা আমার অধিকার। আমি তোমার কাছে ওইটা পাই, তুমি আমার দিবা না? ওইটার সাথে তুমি মিষ্টির তুলনা দিলা কেন? তোমার পাওনা আমি দিব না তোমারে কইছি? তোমার পাওনার জন্যই তো এত কিছু করতেছো তুমি। কাবিনের টাকা তোমার অধিকার, সেই অধিকার পূরণ করমু, তারপর স্বামীর অধিকার তুমি পাইবা, এর আগে আর পাইবা না। এইবার আমি খুব ভালো করে বুঝতে পারছি, কাবিনের টাকা চাইছি না, অমনি তোমার গায়ে ফসকা পড়ে গেছে। এই জন্য তুমি কইতাছো যে স্বামীর অধিকার থেকে তুমি আমার বঞ্চিত করবা, স্বামীর অধিকার দিবা না। দিলা না, আমিও নিলাম না, স্বামীর অধিকারের আমার প্রয়োজন নাই, তবু আমার কাবিনের টাকা লাগবেই লাগবো। আর মিষ্টির কথা খামো না, তোমার মিষ্টি লাগবো না, প্রয়োজন আমি কিনা খামো। ঠিক আছে, তোমার মিষ্টি তুমি কিনা খাও। যত সব ঠং। সময় দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি কেমন আছো? আমি কেমন আছি এটা পরে জিজ্ঞেস করবি, জামার লগে ঝগড়া করতেছিস কেন? আরে বইলো না, একটু মিষ্টি খাইতে চাইছিলাম লোকটার কাছে, আমার সাপ সাপ কয়ে দিল আমার জন্য সে মিষ্টি আনতে পারবো না। তুই মিষ্টি খেতে চাইলি তো, এই যে অনেক মিষ্টি নিয়ে আইছি, তুই একাই খাই। দাও মিষ্টি দাও, আমি খাই। না, মিষ্টি তোর এখন দিব না, কিন্তু তুই আগে আমারে ক, এই সংসারটার মধ্যে তুই ঝামেলাটা লাগা রাখলি কেন? কি কইলা বাবা তুমি? আমি এই সংসারে ঝামেলা করতেছি? কে কইছে তোমার যে আমি এই সংসারে ঝামেলা করতেছি? আমি তো নিজে এসে শুনলাম তুই জামার লগে রাগারাগি করতেছস। তোর শাশুড়ি আমারে কইছে যে তুই এই কাবিনের টাকার জন্য ঘরে উৎপাত শুরু করলি। তোর টাকার কি দরকার? আমার কি টাকার অভাব? হ্যাঁ, আমার বাড়ি থেকে টাকার অভাব রে? এই সব কিছু তো তোরই। বাবা আমি মানলাম আমি যে তোমার টাকা মানে আমার টাকা, কিন্তু আমার তো একটা অধিকার আছে, এই সংসারে আমার একটা অধিকার আছে, আমার স্বামীর কাবিনের টাকায় তো আমার একটা অধিকার আছে, তাই না? তা আমার টাকা যদি আমি চাই, এটা কি আমার অপরাধ হয়ে গেল, আমার ভুল হয়ে গেল? অধিকার? হ্যাঁ, আরে তোর অধিকার আছে দেখা তুই এরকম চাপ দিয়ে এত টাকা নিতে পারস না। তবে শোন, তুই যা করতেছস এটা পুরাটাই অন্যায় করতেছস। বাবা মানলাম যে তোমার কথাই ঠিক, আমি ভুল, কিন্তু তোমারটা তোমার কাছে ঠিক মনে হইতে পারে, তেমনি আমারটাও আমার কাছে ঠিক। আমি কোনো ভুল টুল করতেছি না, আমার পাওনা টাকা সেটা আমি বুঝা নিতে চাইতেছি, এতে করে তোমাদের এত কিসের সমস্যা? আর তুই কি বুঝতেছস না এই পোলাটা এত টাকা করতে দিব? বাবা কোত্থেকে টাকা দিব সেটা তো আমার দেখার বিষয় না, আমার টাকা আমারে দিব, আমি শুধু এইটুকুই জানি। আব্বা, ওরে বুঝায় কোনো লাভ নাই, কারণ ওরে তো টাকার ভূতে ধরছে, কাবিনের টাকার ভূত ওর মাথায় উঠছে। আমি জানি না কেমনে কি হইল, বিয়ের সময় তো আমি কইয়াই দিছিলাম যে তারে আমি টাকা আস্তে আস্তে দিয়া দিমু, কিন্তু হঠাৎ করে সে টাকার জন্য আমার চাপ দিতেছে। এতগুলা টাকা আমি কই পামু? এই নিয়া বাড়িতে বিচার সালিশ পর্যন্ত হইছে। কন্ত আমার বাড়ির মান সম্মান আর কিছু আছে? কিচ্ছু নাই। তাই কইয়া দিছি 1 সপ্তাহের মধ্যে আমি টাকাগুলো দিয়ে দিমু। জামাই বাবাজি, তুমি কি ওর সাথে পাগল হয়ে গেছো? আমি বলে দিতেছি তোমারে, একটা টাকা দিবা না রে।
তুমি কি সত্যি সত্যি আমার বাবা? কই তুমি আমারে সাপোর্ট দিবা, আমার নিয়ে কথা কবা, সেইটা না করে তুমি তুমি ওর পক্ষে কথা কইতাছো? আমি না বুঝলাম না তুমি কেন আমার সাথে এমন করতেছো। আমার স্বামী যাও রাজি হয়েছিল, কিন্তু তোমার কথা অনুযায়ী বোঝা যাইতাছে ও এখন আমার সত্যি সত্যি টাকা দিব না। কেন তুমি ওর মাথাটা এইভাবে বিগড়ায় দিতাছো? মারে, আমি তোর সংসারে অশান্তি করতে আই নাই। আমি তো আইছিলাম তোর একটু দেখতে। আইসা তো এই সমস্ত কাহিনী শুনতেছি। দেখ রে মা, মাইয়ার বিয়া কিন্তু একবারই হয় জীবনে। স্বামীটা তো ভালো, তোর শাশুড়িটাও খুব ভালো। কেন এমন শুরু করলি রে মা? আরে লোকের কি হাসাবি? হ্যাঁ, তুই যে এই টাকার জন্য দাবি করতেছস, এই টাকা নিয়ে যদি অনেক বড় কিছু হয়ে যায়, তুই যদি আমার বাড়িতে ফিরে যাস, তাহলে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারো? তাই আমি বলি কি মা, এই সমস্ত বাদ দে, এই অশান্তি টোটালি বাদ দে, দিয়া সুখের সংসার কর। খবরদার কয়ে দিতাছি, তুমি যদি আমার সাথে আর এরকম ভাবে কথা করার চেষ্টা করো বা আমাকে দুইজনের মধ্যে কোনো কথা করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার সাথে আমার সব সম্পর্ক একদম শেষ করে দিব। দেখছেন আব্বা, দেখছেন আপনার মেয়ে কেমন করে কথা কয়? চুপ! আর একটা কথা কবি না। তুই কার সাথে সম্পর্ক নষ্ট করবি? আমার সাথে? তুই ভুলে গেছিস আমি তোর বাপ? হ্যাঁ, বুঝতে পারছি, খুব ভালোভাবে আমি বুঝতে পারছি যে তুমি আমার ভালোটা চাও না। তোমার এই মিষ্টি আমি খামো না, তোমার মিষ্টি নিয়ে এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন আমার সংসার আসবে না। দেখছেন আব্বা, দেখছেন আপনার মায়ের ব্যবহার, দেখছেন এই মায়া নিয়ে সংসার করা যায়? বাবা, আমার মেয়ের কথার মধ্যে তুমি মনটা খারাপ করো না। বয়স তো কম, বুঝতেছে না সংসার কি জিনিস। না, মিষ্টিটা রাখো। আপনি ঘরে যান। না বাবা, এখন আর যাবো না ঘরে, মনটা খারাপ হয়ে গেল। আর খাওয়া দাওয়া করে তারপর যান। না বাবা, ভালো থেকো, যাই। আলেমের ঘরে জালেম হয়েছে একটা। বাবা, আপনি না অথৈদের বাড়িতে গেছিলেন, চলে আসছেন? বৌমা, আসলে সন্তানদের জন্য যদি মা বাবার কষ্ট হয়, তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। বাবা, হঠাৎ করে আপনি এসব কথা কেন বলছেন? কি হয়েছে? কিভাবে বিয়ে দিলাম সেখানে আমি, এখন আমার মেয়ে তার কাছ থেকে কাবিনে টাকা চায়। আচ্ছা বলো তো বৌমা, আমাদের কি কোনো জিনিসের অভাব আছে? টাকা পয়সা ধন দৌলত কোনোটা তো অভাব নেই, তাহলে আমার মেয়েটা কেন এমন করতেছে ওখানে? কি বলেন বাবা? অথৈ এখন ওই বাড়িতে এরকম ঝামেলা করতেছে, আপনি কিছু বলেননি? আমি কি কম, আমি ওর বুঝাইলাম, কিন্তু ও উল্টা আমারে 7-5 বোঝায়। বাবা, অথৈ যদি এমন করে তাহলে তোর সংসারটা টিকবো না। কি সাব্বা, কার সংসার আবার টিকতেছে না? কি আর হবে, তোমার বইনে যা শুরু করছে। আব্বা, তোমার বৌমা কি কইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। অত সংসার ভেঙে যাবো মানে? অথৈর শ্বশুর বাড়িতে গেছিলাম, যা যা দেখলাম নিজের মন রে আমি বুঝাতে পারতেছি না। অথৈ আর জামাইয়ের কাছে কাবিনের টাকা চায়। কি কইতেছো তুমি? অথৈ কাবিনের টাকা দাবি করতেছে কেন? তুমি অথরে কিছু কও নাই? আমি কি কম, আর আমার লোক তো শুধু ঝগড়াই করলো। আমার কি বলে জানো, তুমি আমার মাঝে কোনো কথা বলবো না, সেখানে কি আর আমার মুখ থাকে? চলে এলাম না খেয়ে। একটা কাজ করলা না কেন? ও যখন তোমার মুখে মুখে তর্ক করলো, ওর 2 গালা 2টা দিয়ে দিলে না কেন? তাইলে তো ঝামেলা শেষ হয়ে যেত। বাবা রে, ও কি এখন আমার ঘরে থাকে? ও তো স্বামীর বাড়িতে, ওইখানে থাপ্পড় মারি কেমনে? এটা অন্যায় হয় না? আমি তো চিন্তা করতেছি অন্যটা। এইসব কারণে যদি সংসারটা ভাঙ্গা যায়, তাহলে কি হইব রে? মান সম্মান আমার তো যাইব, মুখ দেখাতে পারো এলাকায়? আব্বা, আমি তোমার একটা কথা কয়ে দিই, অথৈ যদি এই বাড়িতে আসে, ওরে কিন্তু জায়গা দিবা না। আব্বা, খাইছেন কিছু? না। আহেন, বাসায় আসেন, খাবার খাবেন। যাও, আসতেছি। কি করো মেয়েটা নিয়ে, চিন্তার মধ্যে পড়ে গেলাম।
অশান্তি বিয়া করে আমার জীবনে নিয়ে আইছি, ছিলাম সুখে, এখন জীবনটাই দুঃখের হয়ে গেছে। বাবাজান তুই এখানে বসে তুই না বলে বিষ আনতে যাবি? জমির জন্য বিষ হয় না, ওই বিষ খাই আমি মরবো। এই বাজে কথা কস কিসের জন্য? কে লিগা তুই মরবি? কোন দুঃখে মরবি? কোন দুঃখে মরবো বুঝলো না তুমি? এটা ওই অশান্তি আমার সংসারে নিয়ে আইছি না, ছিলাম তো শান্তিতে, বিয়াটা দিয়া দিলা ধুমধাম কইরা, ভাবছিলা যে আমার সংসারটা একটু সুন্দর শান্তি হইব, শান্তির মা উইরা গেছে। পাগলের মতো কথা কস কেন? মানুষে কি বিয়া করে না? মানুষে কি সংসার করে না? এইরকম বোঝে এই ঘরে আইবো, তুইও জানোস না আমিও জানি না। এই কপালে ছিল তাই আইহা পড়ছে। পুরা কপালে যাও তাই। এখন এখান থেকে মুক্তি নি, মুখে এমনি এই ব্যবস্থা কর। আমার কাছে কোনো মুক্তি নাই। ওই চেয়ারম্যান আইবো সামনের সপ্তাহে, আইসা আমার জেলে দিয়া দিব, আমি কেমনে টাকা দিব? আমি একটা বুদ্ধি দেই বাবা। দাও। ওই যে উত্তর মোড়ে আমাকে 2টা জমি আছে না, 2 বিঘা, 1 বিঘা বন্ধক রাখা। কারণ বাপের রাইখা যাওয়া জমি বন্ধক রাইখা আমার বউয়ের ওই কাবিন দিব না? বাবারে এহেন যেহেতু মুক্তি পাইতে হইব না কি? প্রত্যেক দিন একই জিনিস আমার ভালো লাগে না। দেখবি একদিন আমি পাগল হয়ে গেছি গা। মা, আমার বাপের রাইখা যাওয়া জমি বন্ধক রাইখা যদি আমার বউয়ের কাবিনের টাকা দিতে হয়, তাইলে আমি ওই বউ তালাক দিয়া দিব। দেখ ওইটাই ভালো, একেবারে বাসও নাই বাসিও বাঁচবে না। যেহেতু এই গ্রামে আর মান সম্মান নাই, আর থাকার দরকার নাই, আমি ওর তালাক দিয়া দিব। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি কার কাছে বন্ধক রাখা যায়, আমি যে কথা কই। যা তাই কর, তাই ভালো, ঝামেলা মুক্তই। এরকম বউ থাকাছে না থাকাই ভালো, বাসও থাকবো না বাসিও বাঁচবো না, ঝামেলা মুক্ত। কি ব্যাপার, টাকার ব্যবস্থা করছো কিছু? না, এখনো টাকার ব্যবস্থা হয় নাই, তাই চিন্তা করো না, কালকের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাইব। এমন ভাবে কথা কইতেছো মনে হচ্ছে 7 দিন পার হয়ে গেছে, এখনো 7 দিন হয় নাই। আজকে রাত যাইবো, কালকে সারাদিনে 7 দিন, সারাদিনের মধ্যে টাকা পাওয়া যাবা। একদিন আগে যে দিবা তা তো আর পারবা না, যেদিন 7 দিন হবে সেই দিনই তুমি দিবা। খবিশ লোক একটা, আল্লাহ জানে কালকে আবার দিতে পারবো কিনা। এই, তোমার এত কথা শুনতে ভাল লাগতেছে না, যাও মার ঘরে গিয়ে ঘুমাও, যাও। কেন মার ঘরে গিয়ে কেন ঘুমাবো? তোমার তো আগেই কইছি আমি, যতদিন না পর্যন্ত তোমার আমি কাবিনের টাকা দিতে পারতেছি, ততদিন স্বামী স্ত্রী কোনো সম্পর্ক আমাদের মধ্যে থাকবো না। যাও মার ঘরে গিয়ে ঘুমাও, যাও। এত ঢঙের কথা কইও না তো, 6 দিন তো প্রায় চলেই গেল, এতদিন কোনো কথা বললা না, আজকে এসে তুমি বলতেছো মায়ের রুমে গিয়ে ঘুমাইতে। কইলেই হইল, যেমন আমি দেখো, তোমারে ভালোবাসা আমি এই বাড়িতে বিয়ে করে আনছিলাম, এত তাড়াতাড়ি তোমারে কাবিনের টাকা দিয়া দিতে হইব এটা আমি জানতাম না। এত মায়া বাড়াইতে চাই না, যা কইছি তাই শুনো, যাও মার ঘরে গিয়ে ঘুমাও, যাও। শোনো, আমার নিয়ে ঘুমাইতে তোমার সমস্যা, আমার তো কোনো সমস্যা নাই। এতই যদি তোমার সমস্যা হয় তুমি ওই কর্নারে গিয়ে ঘুমাও, আমি এইখানেই ঘুমাবো, যাও। ঠিক আছে, তুমি এই দিক ফিরে ঘুমাইবা, আমি ওই দিক ফিরে ঘুমাবো, তোমার হাত যেন আমার গায়ের উপর না পড়ে। আমার ঠেকা পড়ছে, যাও। আইসি মানুষের সত্যি না খাওয়া দাওয়া কোনো কাজ কাম নেই, কারোর ভালো কেউ দেখতে পারে না। সত্য সব গ্রামের মানুষগুলো না অনেক খারাপ। কেমন আছো? ভালো। তোমার কাছে অনেক কিছু শিখা লাগবো আমার। এই কি আবল তাবল কথা কইতেছেন? কি শিখবেন আপনি আমার কাছ থেকে? বয়স হয়ে গেছে কিন্তু ভীমরতি এখনো কমে নাই, তাই না? না, শিখতে হইব কেমনে মানুষের কাছে আদায় করতে হয়, কেমনে মানুষের বিপদে ফেলাইতে হয়। এই আমি আপনার আবার কোন বিপদে ফেলাইলাম? হ্যাঁ, আমি আপনার কোন পাকা ধানে মই দিছি যে এই সমস্ত কথা আমারে শোনাইতেছেন? তুমি এই কাবিনের টাকা নিয়ে যা শুরু করছো না, এই গ্রামের মানুষ এটা শিখবে। 2 দিন পরে যে আমার সাথে সংসার করতেছে এই বুড়া বেটি, সে হচ্ছে কাবিনের টাকা চাইবো। তো চাবো না, তার ন্যায্য যেটা সে চাবো না। আপনার বউ একটা বোকা মহিলা, যার কারণে আপনার কাছে কাবিনের টাকা এখন পর্যন্ত চায় নাই। একবার আপনার বউয়ের সাথে আমার দেখা হোক, আমি চাচির কানে যায় কইয়া দিমু, চাচি আপনার জামাইয়ের কাছ থেকে আপনার ন্যায্যটা বুঝ জানেন। তুমি
তুমি আমার বেডির কাছে যাই দেখো তোমার চাটা পিঠা করবো। চাটা পিঠা করবো? শোনেন, যার মনের ভিতরে একবার ওই কাবিনের ভূতটা ঢুকছে না, ঝাঁটা পিঠা কেন, কাবিনের টাকা যেই পর্যন্ত উসুল না কইরা নিব সেই পর্যন্ত তার মাথা আর ঠান্ডা হইব না, যেমন আমার মাথা ঠান্ডা হইতেছে না এখন। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, এই যে আপনারা গ্রামের প্রত্যেকটা মানুষ কি পাইছেন আমারে? কাবিনের টাকা একজন স্বামীর কাছ থেকে তার স্ত্রী তার ন্যায্যটা বুঝা নিব, তাই না? এটাই তো স্বাভাবিক, আমিও তো ঠিক তাই করতেছি। এতে আপনাদের এত কিসের মাথা ব্যথা, কিসের এত সমস্যা? সবাই আমাদের এই বিষয়টা নিয়ে এত কানাঘোষা কেন করতেছেন? শোনো, তোমার একটা কথা কই, স্বামীর লগে এমনটা কইরো না। ও হলো তোমার সবাই এত ভালো আছে। একদম কয়ে দিতেছি, এরপর থেকে যদি আপনি আমার চোখের সামনে পড়েন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। সরেন। মোটরটা নষ্ট হওয়ার সময় পাইলো না। হ্যাঁ, এমনি কত টাকা পয়সা ঝামেলা, আমার ছেলেটার মাথাটা পাগল পাগল হয়ে গেছে গা। এই, তুমি কই গেছিলা? কই এবার? পাড়ায় গেছিলাম। কেন পাড়ায় গেছিলা কেন? ঘুরতে, একটু খাইতে মন চাইলো, দোকানে গেছিলাম, এক্সট্রা চিপস কিনতে গেছিলাম। আপনাদের কাউরে কইলে তো রাইনা দিবেন না, তাই নিজের কাজ নিজেই করছি। খাইতে খাইতে নুলা বড় হয়ে গেছে না, কেলে গাইনা দিমু। তুমি লাই এই বাড়ির বউ, এত খাই খাই করো কিসের জন্য? আমার যখন যা খুশি আমি তাই করবো, আপনারা আমারে কেউ কোনো কিছু কইবেন না। আর এমনি তো আপনাদের পাড়ার লোকজনগুলা খুবই খারাপ। কি একটা বিষয় হয়েছে, এই বিষয় নিয়ে পুরা পাড়ার মানুষ আমার একদম পাগল করে ফেলতেছে। কেন আমি আমার স্বামীর কাছ থেকে টাকা চাইতেছি, কেন চাইতেছি, এই করতেছি সেই করতেছি, এত মাথা ব্যথা কেন সবার? ঠিকই আছে, আমার এলাকার মানুষের দোষ কি? তুমি যেগুলা করতাছ সেগুলো এলাকার মানুষের শুনতাছে, সেইগুলাই তোমার শুনাইতাছে। এই শোনেন, এসব কথা বাদ দেন। আজকে 7 দিন, মানে আজকে 7 দিন হয়ে গেছে, আপনি পোলা টাকা দিব কখন? হ্যাঁ, তোমার টাকাও পাইবা, আর টাকা ছাড়া তোমারে আরো অনেক বড় একটা পুরস্কার দিব। সেই পুরস্কারটা পাওয়ার পরে আবার তুমি টাসকি লেগে যাইও না। ধন্যবাদ, আমার শুধু টাকা হইলেই চলবে। আজ এরা কোনো পুরস্কারের আমার কোনো প্রয়োজন নাই। সময় মতো আপনার পোলা আমার টাকাটা বুঝিয়ে দিলেই হইল। হাই হাই রে, বেলাজ মেয়ে ছিল রে ভাই। কি রে বাবা, টাকার ব্যবস্থা করছস? মন খারাপ কে তোর? আমার টাকার ব্যবস্থা করছি না, এমনিতেই মন খারাপ। শুন, টাকার ব্যবস্থা করছস, খুবই ভালো কথা। মন খারাপ করিস না বাবা। আর ওই কাগজটা আনছস? মা, একটা সংসার করতে অনেক সময় লাগে, ভাঙতে সময় লাগে না। এই যে টাকার ব্যবস্থা কইরা নিয়ে আইছি, কাগজও নিয়ে আইছি। খারাপ লাগতেছে আর কি। বিয়ে করছিলাম সারাটা জীবন সংসার করার জন্য, কিন্তু এত তাড়াতাড়ি এমন কিছু হয়ে যাবে ভাবতে পারি নাই। বাবারে, বাঙ্গা সংসার আর বাংবো কি? এটা তো তোর জোড়া লাগে নাই। যেদিন বিয়া করে ওই ডাক নিরে বাইতে নিয়ে আইসস, ওই দিন থেকে বাঙ্গা। শুন বাবা, মন খারাপ করিস না, তোর কপালে যা ছিল তাই হয়েছে। কই টাকা আনছো আমার? টাকার ব্যবস্থা হইছে। তাই নাকি? কই টাকা কই? এই না মা, এমনি করে তোমার টাকা দিব না। মেম্বার আসবো, মেম্বারের লোকজন আসবো, গ্রামবাসীর সামনে তোমার টাকাটা দিব। হ্যাঁ, তো দেরি করতেছো কেন? জলদি জলদি যাও, তাদের নিয়ে যাইবো মাত্র তো আইলো আমার পোলাটারে, খারাইতে দাও। এত কথা কইন না তো। এই তুমি তাড়াতাড়ি যাও। না, যা তো বাবা, এটা রাখো। মেম্বারে ডেকে নিয়ে আয়, যা। তুমি যা চাইছিলা তো সব আশা পূর্ণ হইব, লগে আবার বোনাস হিসাবে কিছু পাইবা। ঠিক আছে? সবাই আইছো তো নাকি? তো কি অবস্থা সৈকত, টাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ মেম্বার সাহেব, টাকার ব্যবস্থা করছি। তো টাকার ব্যবস্থা করছো, তো টাকা দিয়ে দাও। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। চেনটা খুইলা দেখো টাকা ঠিক আছে কিনা। তাই তো, অনেকগুলো টাকা, পরে গুনে নিতে হইব। তাহলে বউ, তোমার টাকা কি তুমি বুঝে পাইছো? আপাতত সবকিছু ঠিকঠাকই আছে। তাহলে আমরা যাই এখন। না মেম্বার সাহেব, এখনো সবকিছু ঠিকঠাক হয় নাই। সৈকত, দাঁড়িয়েছিস কেন? বৌমারে যা দেওয়ার দিয়া দে। আমি ওর জন্য একটা উপহার নিয়ে আইছি, এটা ওরে দিতে চাই। কিন্তু আমার তো কোনো
উপহারের দরকার নাই, আমার যা দরকার ছিল আমি পেয়ে গেছি। না বৌমা, তোমার জন্য যখন উপহারটা আনছে তখন উপহারটা তোমার নিতেই হইব। এই উপহারের যোগ্য একমাত্র তুমি। না, কি আছে এতে? তালাকনামা? তালাকনামা কেন? এসবের মানে কি? মেম্বার সাহেব, আমি বিয়া করছিলাম ওরে ছাড়ার জন্য না, সারাটা জীবন বুকের মাঝে আগলায় রাখা একসাথে সংসার করতে চাইছিলাম, কিন্তু পারি নাই। আসলে হয়েছে কি, টাকার কাছে ভালোবাসার কোনো দাম নাই। আমার বাপের ভিটা যেহেতু বন্ধক রাখা ওরে টাকা দিতে হইছে, সেহেতু আমি ওরে নিয়ে সংসার করুম না। শ্বশুর আব্বা, আমারে ক্ষমা কইরা দিয়েন, আপনার মায়ের সাথে আমি সংসার করতে চাই না। জামাই বাবাজি, তুমি যদি আমার মেয়ের সাথে সংসার না করো, আমি কমু না জোর কইরা যে সংসার করতে হইব, কারণ অন্যায় আমার মায়াই করছে। বাবা, বাবা তুমি সব কি আবল তাবল কথা কইতেছো? ওই পাগলামি করতেছে, তার সাথে সাথে তুমি সাই দিতেছো। তুমি ওরে বুঝাও, ও পাগলামি করতেছে, কইলেই হয়ে গেল। আমাকে সংসারটা এক নিমিষে ভাঙা চুরে শেষ হয়ে যাইব, এটা তো আমি চাই না। আর তাছাড়া আমি টাকা চাইছিলাম, আমি তো সংসার ভাঙতে চাই নাই। এই অঞ্চিল্লাস কেন? এই অঞ্চিল্লাস কেন? পাগলামি তুই করছস, অনেক করে বুঝাইছিলাম তোরে যে পাগলামি করিস না। আমরা চিল্লাস কেন? এই টাকার আমার কোনো দরকার নাই। মা, মা আপনি আপনার ছেলেরে বুঝুন না, আমার এই টাকার কোনো প্রয়োজন নাই। না বৌমা, আমি তোমারে বুঝাইছিলাম না তুমি এইরকম কইরো না। আজকে একটা সপ্তাহ ধরে আমার পুলারে কি পরিমাণ তুমি কষ্ট দিছ তুমিও জানো, আমিও জানি, আল্লাহ জানি। এরপরে তো আমার পুরা আর তোমার না সংসার করবো না। তোমার বউ যখন ভুল বুঝতে পারছে, ওরে ক্ষমা করে দাও, ওরে নিয়ে সংসার করো, বুঝছো? না মেম্বার সাহেব, আমি ওরে ক্ষমা করতে পারব না। যার জন্য আমার বাপের বিটা বন্ধক রাখতে হইছে, আমি তারে কোনোভাবেই ক্ষমা করতে পারব না। ওরে নিয়ে সংসার করা তো দূরে থাক, আমি ওর চেহারাও দেখতে চাই না। আব্বা, আপনি ওরে নিয়ে চলে যান। না, আমি যাবো না। আর তুমি যদি আমার জোর করে নিয়েও যাও, তাহলে আমি সবার সামনে কয়ে দিতেছি ওই বাড়ি থেকে আমি বিষ খামো, আর তা নাহলে ফাঁসি দিমু। এখন তুমি কি চাও? তোমার মায়ের মরা মুখ দেখতে চাও তুমি? যদি তাই চাও তাহলে আমার নিয়ে চলো। দেন সাহেব, আমি বাবা হয়ে একটা কথা বলতেছি, সব বাবারাই কিন্তু চায় তার মেয়েরা শান্তিতে থাকুক, কিন্তু আমার মেয়ে একটা অন্যায় করে ফেলাইছে, আপনি মাফ করে দেন না একটু। দেখেন বিআই সাহেব, আপনার মেয়ে আমার বাড়িতে আসার পরেতে খালি কাবিনের টাকা নিয়ে দিন নাই রাত নাই আমার মাথাটা শেষ করে ফেলছি। এই কাবিনের টাকা নেওয়ার পরে যে সে আর কোনো বায়না ধরবে না তার কি নিশ্চয়তা আছে? মা, ওর পাগলামির জন্য কি সবকিছু মাইনা নিব নাকি? কত এক সপ্তাহ ধইরা আমি কত কষ্ট করতেছি টাকার জন্য, ওই আমারে পেরেশানের মধ্যে রাখছে। আমি ওর লাগে সংসার করবো না, তুমি বুঝো না? আমি বুঝতে পারছি, কত এক সপ্তাহ তুমি তুমি অনেক কষ্টে ছিলা, অনেক প্যারার মধ্যে ছিলা। সে বউ কিনা এত প্যারা দিতে পারে, সে বউ কি আসলেও শান্তি দিতে পারে? এগুলাই তো তুমি এতদিন ভাবছো, কিন্তু বিশ্বাস করো আমি না সত্যি তোমারে ভালোবাসি। আমি এতদিন পাগলামি করছি, অতিরিক্ত পাগলামি করছি। পুরো গ্রামের মানুষ আমি জানায় ফেলাইছি, যা করা আমার একদম উচিত হয় নাই। আমি টাকা নিয়ে করবোটা কি? এই টাকা তো আমার কাছেই থাকবো। আমার টাকা যা, আমার স্বামীর টাকাও তো তা। এটা তুমি বুঝাইছো, মা বুঝাইছে, বাবা বুঝাইছে, কিন্তু আমি কারোর কথা কানে নেই না, আমি বুঝি নাই। মাথার ভিতরে একটা পাগলামি ঢুকছিল, একটা ভূত ঢুকছিল। আমি আমি ভুল করছি, আমি সংসার করতে চাই। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমার এই সংসার ছাড়া কোথাও যাইতে দিও না, আমার তোমার কাছে রাইখা দাও না। আমি সবার কাছে অনুরোধ করে কইতাছি, আমি আর এই ধরনের পাগলামি জীবনেও করবো না। এই টাকার আমার কোনো প্রয়োজন নাই, আমি আমার সংসার চাই, আমার স্বামীরে ফেরত চাই। ঠিক আছে বৌমা, এইবারকার মতো আমি তোমার মাফ করে দিলাম। ভবিষ্যতে আর কোনোদিন এরকম করবে না। মন দিয়া সংসার করো। দরকার নাই, আমার এই টাকার কোনো দরকার নাই। নাও তোমার টাকা, তুমি বুঝা নাও। আমি কোনো তালাক চাই না, আমি সংসার করতে চাই, আমি ভালো বউ হয়ে থাকতে চাই। আর এইবার যাও, এই মেম্বার টেম্বার যারা আছে তাগলিয়ে চা নাস্তা নিয়ে আসো। যা বাবা, তুই বৌমার লগে যা, ওরে সাহায্য কর। ঠিক আছে, তুমিও চলো, সাহায্য করবে আমারে। চলো। পাগল পাগল।